এখানে তো গৌর কথা নিত্যই হয়। নবদ্বীপ ধামই তো গৌর কথার জায়গা। এখানেই তো প্রভুর নিত্য লীলা। গৌর কথা শুনতে, জানতে, বুঝতে নবদ্বীপেই আসতে হবে। যেখানের যে লীলা, এই সেই পরপদ নবদ্বীপ ধাম, যাকে শ্বেতদ্বীপ, মহাবৈকুণ্ঠ, মহাগোলক, মহাবৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন ইত্যাদি বলা হয়। বদন্তি বৃন্দাবনমেব তজ্জ্ঞা। আসলে বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন। গুপ্ত কেন? যারা জানেন তাদের নয়ন সম্মুখেই প্রকটিত। এই জন্য সর্বপ্রথম ধাম তত্ত্ব এবং লীলা তত্ত্ব জানা প্রয়োজন। যে এই ধামের স্বরূপ কি, এখানেই যে সর্বলীলা। এই যে শ্রীবাস অঙ্গন, এই ধামের আবার তিনটি প্রকাশ। এক হচ্ছে দৃশ্যমান প্রকাশ, যা আমরা দেখতে পাচ্ছি, এটাও চিন্ময়, অপ্রাকৃত, নিত্য। আর একটা রয়েছে মহাপ্রভু যখন লীলা করেন, ব্রহ্মার একদিনে একবার যখন একটি মাত্র 1000 কলিযুগের ভিতরে একটি মাত্র কলিযুগে যখন এখানে লীলা প্রকট হয়, এই যে 500 কি 450 বছর পূর্বে এখানে লীলা প্রকট ছিল, আবার কবে প্রকট হবে? সুদীর্ঘ এক কল্পকাল পরে। কত দুর্লভ এই লীলা! এই যে 450 বছর আগে লীলা প্রকট হলেন, আবার লীলা প্রকট হবে এই কল্পে নয়, সামনের কল্পে, বহুদিন পর। ব্রহ্মার একদিনে টিহ একবার, 4000 যুগ। এই যে লীলা প্রকট হলেন, আবার 4000 যুগ পরে লীলা প্রকট হবে। অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ধাম কিন্তু কোথায় যাবেন না, লীলা দেখা যাচ্ছে না, কিন্তু ধাম রয়ে গেছে। সেই সচ্চিদানন্দময় স্বরূপে যদি উনি থাকেন, আমরা এখানে আসতে পারবো না। কেন? সেই চিন্ময় বস্তু নহে প্রাকৃত গোচর, অপ্রাকৃত মনোপ্রাণ ইন্দ্রিয় চাই ধামকে অনুভব করতে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনী প্রয়োজন। সেটা তো বহু সাধনে গুরু বৈষ্ণবীর কৃপায় মিলবে। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। এখানে সে তো ঘরদুয়ার হাট বাজারই দেখছি, ধামের যে চিন্ময় স্বরূপ সেটি তো নয়নগোচর হচ্ছে না। হবে মাঝে মাঝে অনর্থ
বাড়াতেও হবে বিশ্বাসকে বাড়াতে। ধাম কৃপা করে নিজের স্বরূপ মহিমাকে অনুভব করিয়ে দেবে। তা না হলে কি নিয়ে থাকবো? ধাম যদি অনুভব না দেন নিত্য লীলার, সেই নিত্য লীলা সুখময় সদাই স্বরূপমর মনে যদি লীলাকে দেখতে নাই বা পাওয়া গেল, ধামের চিন্ময় নিত্য দিব্য স্বরূপ যদি অনুভবের বিষয় বস্তু না হল, তাহলে কি ভজন? যদি আনন্দই না পেলাম, অনুভবের থেকেই তো আনন্দ, যত অনুভব তত আনন্দ। তো এই জন্য ধাম কৃপা করে মাঝে মাঝে অনুভূতি দেবেন, কিন্তু ওটা স্থায়ী হবে না। স্থায়ী হবে প্রেমে। প্রেম লাভের জন্য করতে হবে সাধনা, মহাজনের পূত প্রদর্শিত পথে। তো এখন যে আমরা আমাদেরকে কৃপা করবার জন্য ধাম একটা পৃথিবীর মুখোশ করে আছে, আমরা যা দেখছি এটা একটা ধামের মুখোশ, আবরণ। এই আবরণকে বলা হয় দৃশ্যমান প্রকাশ। এটাও চিন্ময় অপ্রাকৃত। ধামে কোনো প্রাকৃত ব্যক্তি বস্তু নেই। বচনের অগোচর সে যে নবদ্বীপ লীলাস্থল, সপ্রকাশ প্রেমানন্দ ঘন। প্রেমানন্দ ঘনাবর্তে এই ধাম বিগঠিত। আচ্ছা, যখন লীলা প্রকট হয়, ধাম যে রূপে থাকেন তাকে বলা হয় দৃশ্যমান প্রকট প্রকাশ। এটা দৃশ্যমান প্রকাশ, ওটা প্রকট প্রকাশ। সেই প্রকট প্রকাশটা ধীরে ধীরে গুপ্ত হয়ে যায়। আর এই যে মহাজন বর্ণনা করছেন, যারা মহাপ্রভুর সেবা চিন্তন করেন, ভক্তি রত্নাকর আদি গ্রন্থে, পদাবলী সাহিত্যে, সিদ্ধ বাবার গুটিকাতে যে নবদ্বীপ ধামের বর্ণনা রয়েছে, ওই যে প্রকাশ, যে প্রকাশে নিত্য লীলা চলছে, যুগ যুগ চলবে, কল্প কল্প চলবে, মন্বন্তর মন্বন্তর চলবে। সৃষ্টি স্থিতি প্রলয়ের সঙ্গে সেই লীলার কোনো সম্পর্ক নেই। কাল কর্ম গুণ এর বহু বাইরে। সেই যে প্রকাশ, তাকে বলা হয় নিত্য প্রকাশ। চিন্তামণিময় ভূমি, কল্পতরুময় বন, সেইখানে দিব্যাদিদিব্য চিন্ময় ধাম। মহাপ্রভু সপরিকল লীলা করছে। এর আবার তিনটে প্রকাশ। ভক্তি রত্নাকরের অন্তিম তরঙ্গে নরহরি চক্রবর্তী ঠাকুর লিখছেন, শ্রীনিবাস আচার্য প্রভু ধামকে অনুভব করছে স্বপ্নে। উনি ভাবছেন এইখানেই কি মহাপ্রভুর লীলা? অজভব বন্দিত চরণ সরৈশ্বর্য নিকেতন প্রভু। তো এখানে তো দেখছি কয়েকখানা মাটির ঘর, কুড়ে ঘর, কটা গাছ গাছালি, উঠান। এইখানে এত ঐশ্বর্য মাধুর্যের লীলা,
আমি তো কিছু অনুভব করতে পারছি না। শ্রীনিবাস আচার্য প্রভু ব্যথিত চিত্ত হলেন। ঈশান দাস তো বর্ণন করে শোনালেন প্রভুর গৃহবৃত্ত, কিন্তু আমি তো কিছু অনুভব করতে পারছি না। সেই রাত্রিতে স্বপ্নে দেখছেন যে মহাপ্রভুর লীলা চলছে। প্রথমে দেখলেন প্রকট প্রকাশ, দৃশ্যমান প্রকাশ তো উনি দেখলেনই, পরিক্রমা করে এলেন নরোত্তম এবং রামচন্দ্রকে সঙ্গে নিয়ে। এই যে আমরা যে পরিক্রমা করে আসছি দৃশ্যমান প্রকাশে, এইবার লীলার সময় ধাম যে প্রকারে ছিলেন প্রকট লীলায় সেটি শ্রীনিবাস আচার্য প্রভু অনুভব করলেন। তারপরে দেখছেন লক্ষ লক্ষ দাসী, কোটি কোটি অদ্ভুত দাসী, দিব্য ধাম, মণিময়ী ভূমি, সেখানে নানা রত্নমণির ছটা, অপূর্ব শোভানো ঘটা, গঙ্গার তীরগুলো সব স্বর্ণমণি মানিককে বাঁধানো, গঙ্গার খাদে খাদে নানা বর্ণের কমল বিকশিত হয়ে আছে। নবদ্বীপের তরুলতা অদ্ভুত, তাহার কথা 12 মাস ধরে ফুল ফল, নানা বৃক্ষলতা প্রজাতিতে মণ্ডিত নবদ্বীপ, নানা বৃক্ষ, যত প্রকার বিশ্বে ফল ফুলের বৃক্ষ রয়েছে সব নবদ্বীপে। গঙ্গার হাওয়া বইছে, অমল ধবল গঙ্গার তরঙ্গ, কলকলনাদিনী গঙ্গা গৌর গুণগান করতে করতে বইছেন। গঙ্গা কলনাদিনী, তার কলতানে গৌর গুণগান। গঙ্গার কি অপূর্ব শোভা! সেখানে হংস সারস ডাকে, রাশি রাশি কুসুম বিকশিত হয়ে আছে চারিদিকে, বাতাসে ফুলের পাপড়ি পড়া উঠছে, কোটি কোটি কোকিল ফুল বহু নামে, ময়ূরের কেকারবে, ভ্রমরের গুঞ্জাবে, হংস সারসের উদাত্ত ডাকে সারা নবদ্বীপ মুখরিত। মহাপ্রভু যেমন স্বর্ণবর্ণ কনকাকৃতি, নবদ্বীপের ভূমিটাও সোনালী। আকাশ বাতাস বৃক্ষ লতা সব মহাপ্রভুর অঙ্গ কান্তিতে ভরে আছে। যেমন রাধারানী যখন বৃন্দাবনের বনে প্রবেশ করেন, সারা বনটা যেমন সোনালী হয়ে যায়, তেমনি মহাপ্রভুর অঙ্গচ্ছটায় আর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, কোটি কোটি পার্শ্বগণের অঙ্গকান্তিতে সারা নবদ্বীপ একেবারে সোনালী হয়ে গেছে। যেদিকে তাকানো যায় স্বর্ণোজ্জ্বল জ্যোতিতে ভরা। প্রথমে উনি দেখছেন যে মহাপ্রভুর সেই দিব্যাদি দিব্য আলয়, ওখানে আর মাটির ঘর দুয়ার কুড়ে ঘর নাই, সব কিছু মণিময়। কল্পতরু গুণধর শীতল কিরণ কর, ষড়ঋতু এক জায়গায়। এই গ্রীষ্ম, এই বর্ষা, এই শরৎ, এই হেমন্ত, এই শীত, এই বসন্ত, ষড়ঋতু সেবিত দিব্যাদি দিব্য মণিময় স্বর্ণময় নবদ্বীপ ধাম। সেই মণি স্বর্ণটা প্রাকৃত জগতের মতো নয়, গৌর অঙ্গগন্ধে আমোদিত। চারিদিকে সব পার্শ্বদের আলোয়,
অগণিত 64 মহন্ত, দ্বাদশ গোপাল আদি অগণিত সব পার্শ্বদের পৃথক পৃথক আলয়। সকল আলয়ে শ্রীমন্দির, ভগবত সেবা। প্রত্যেকটি মন্দিরে সেবা প্রাণ ঢালা অত্যন্ত উজ্জ্বল। সকলের ললাটে হরি মন্দির, কণ্ঠে তুলসী মালিকা। এরা তো বৈকুণ্ঠ পার্শ্বদগণেরও মহিমাকে খর্ব করে দেন। নবদ্বীপের পার্শ্বদগণের কাছে বৈকুণ্ঠ দ্বারকার পার্শ্বদগণের মহিমা যেন স্তিমিত। বৈকুণ্ঠে সকলে চতুর্ভুজ, নারায়ণের মতোই দেখতে, পীতাম্বর বনমালা কেউর কুণ্ডলী দ্বারা বিভূষিত, শ্যামলা কোমলাঙ্গ। কিন্তু নবদ্বীপে সবাইকে মহাপ্রভুর মতোই দেখতে। সেই ব্রাহ্মণ কিশোর স্বরূপ পার্শ্বতনু। নবদ্বীপে মহাপ্রভুর যত পরিকর সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, এদের আবার দুটো থাক। যারা সাধন করে সিদ্ধি লাভ করে লীলা রাজ্যে প্রবেশ করে যাচ্ছেন, এরা সাধন সিদ্ধ। আর যারা অনাদিকাল থেকে অনন্তকাল মহাপ্রভুর সেবা করছেন, নিত্য মুক্ত, ভুঞ্জে কৃষ্ণ সেবা সুখ, এরা নিত্য সিদ্ধ পার্শ্বদ। যারা মহাপ্রভুর সঙ্গে অবতীর্ণ হন লীলায়, সবার সদস্য ধাম সহ অবতরী, এরা মহাপ্রভুরই অঙ্গ প্রত্যঙ্গ। সাঙ্গ পাঙ্গে আজ প্রভু অবতীর্ণ। তো শ্রীনিবাস আচার্য প্রভু দেখছেন সবাই ব্রাহ্মণ কিশোর স্বরূপ। যজ্ঞবহিত রয়েছে, শুভ্র বস্ত্র, শুভ্র উত্তরীয়, সবার বদনে হরে কৃষ্ণ মধুমাখা নাম, এই গৌর দাসের পরিচয়। সব সময় জিহ্বায় হরিনাম নৃত্য করছে, তুণ্ডে তাণ্ডবে নিরতিম। সর্বদা যদি কৃষ্ণ কৃষ্ণ বলা না যায়, তাহলে গৌরদাস হওয়া যায় না। সব সময় কৃষ্ণ নাম, নেত্রে স্নিগ্ধ অশ্রুধারা, সব সময় চোখে জল, দেহ পুলকিত, তারা দৈন্য ভূষণে বিভূষিত। এই হচ্ছে গৌর পার্শ্বদ স্বরূপ। এই স্বরূপটি চিন্তা করতে করতে এই দেহেই সেই দিব্য অপ্রাকৃত পার্শ্বদ স্বরূপের প্রকাশ ঘটে যাবে। নিত্য সিদ্ধের যা স্বাভাবিক বা সিদ্ধের যা স্বাভাবিক, সাধকের তা সাধনার বিষয়। সিদ্ধগণের কাছে ওটা স্বাভাবিক হয়ে গেছে। সাধকগণ করবেন কি, ওটা লক্ষ্য করে আর এগিয়ে যাবেন। নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হি সাধ্যতা। যেমন শ্রী রূপ সনাতন রঘুনাথের যে ভাব, সেই ভাব এবং আচরণকে সাধক নিজের ভিতরে নিয়ে আসবেন। যেমন শ্রীবাস পণ্ডিতের ভাব, শিবানন্দ সেনের ভাব, হরিদাস ঠাকুরের ভাব, এই ভাব এবং আচরণকে সাধক নিজের ভিতরে সাধনার দ্বারা ফুটিয়ে তুলবে এই নবদ্বীপে। আর শ্রী বৃন্দাবনে শ্রী রূপমঞ্জরি আদির যে ভাব এবং তাদের যে সেবা পরিপাটি, সেটি মনে সর্বদা চিন্তা করে আর সেইভাবে বিভাবিত চিত্ত হবে। এই হচ্ছে ওখানে আর এখানে। সব কাজ রূপে গুণে ডগমগী। সাধক চিন্তা করবেন সেই মঞ্জরি স্বরূপ, আমি রাধা দাসী, রাধা কিঙ্করী, সর্বদা সেইভাবে তন্ময়ী। রূপে গুণে ডগমগী, আমি সদা হব অনুরাগী,
সব সময় অনুরাগে, দৈন্যে, বিরহে, আপ্তিতে, সদাচারে, উৎকণ্ঠায় রসায়িত চিত্ত। সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ, সব সময় সখীদের মাঝে নিবাস। এখানে যেন সব সময় মহাপ্রভুর পার্শ্বদের ভিতরে নিবাস, ওখানে সব সময় সখীদের ভিতরে নিবাস। বসতি করিব সখীর মাঝ। দেহ ভুল হয়ে যাবে, এই শরীরটা তো ভোলারই জিনিস। ধীরে ধীরে এই শরীরটাকে ভুলতে চেষ্টা করতে হবে। আমি নর নই, আমি নারীও নই, আমি বালকও নই, আমি বৃদ্ধও নই, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্যও নই, আমি শূদ্র নই, আমি সন্ন্যাসীও নই, আমি গৃহস্থও নই। আমি কে? আমি রাধা দাসী, আমি গৌরাঙ্গের দাসানুদাস। এই অভিমান আমাদের বুক ভরা। এই অভিমানেই সিদ্ধি লাভ হবে। তার সঙ্গে চলবে গুরু বৈষ্ণবের আনুগত্যে নিরন্তর নিরপরাধে নিষ্কাম ভাবে সাধনা। বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুজন এখানে বসেই বৃন্দাবনকে দেখা যাবে। এইখানে বসেই সব কিছু দেখা যাবে। এইখানে বসে বসেই আপনি বৃন্দাবনে চলে যাবেন, বৃন্দাবনকে দেখতে পাবেন। আবার বৃন্দাবনে বসে বসেও নবদ্বীপকে দেখতে পাবেন, নবদ্বীপে এসে যাবেন। সীত বাবারা এখানে বসেই বৃন্দাবনে চলে যাচ্ছেন, বৃন্দাবনকে দেখছেন, ঘুরে ঘুরে আবার নবদ্বীপে আসছেন। অথচ গুরুকর্তা চুপ করে বসেই রয়েছে। গুরুকর্তা তো কোথায় যায় না, যাওয়ার মতো বয়সও নাই। সত্যি বিশ্বাস করুন, এক জায়গায় বসে ভজন করতে করতে যখন চোখ ফুটে যায়, তখন এক জায়গায় থেকে চুপচাপ বসে থেকেই সবকিছু দেখা যায়, সব জায়গায় যাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। যত আপনি ভজনের উচ্চ পর্যায়ে চলে যাবেন, তখন শরীরটা অবশ হয়ে যাবে। তখন আর আপনি শরীর নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন না, কারণ শরীর তো স্থির হয়ে গেছে। যখনই মনটা স্থির হয়ে যায়, শরীরটা স্থির হয়ে যায়, ইন্দ্রিয় স্থির হয়ে যায়, বুদ্ধি স্থির হয়ে যায়, দৃষ্টি স্থির হয়ে যায়, বাণী স্থির হয়ে যায়, লক্ষ্য স্থির হয়ে যায়। শরীরের থেকে তো উনি বাইরে চলে যাচ্ছেন, তখন তো শরীরটা, লোক যদি অজ্ঞান হয়ে যায়, তখন শরীরটা তার পাথরের মতো হয়ে যায়। তো সাধক যখন শরীরের বাইরে চলে যাচ্ছেন, শরীরকে ভুলে যাচ্ছেন, তখন তো শরীরটা পাথরের মতো, ইটকাট পাথরের মতো। বসে আছে তো বসেই আছে, শুয়ে আছে তো শুয়েই আছে। উনি তো শরীরের বাইরে গিয়ে সবকিছু দেখছেন, শুনছেন। তো তখন এক জায়গায় বসেই শরীরটা যেখানে থাকে, এখন শরীরটাকে তো আর নিয়ে বই বই করে ঘোরানো যায় না। শরীরটা তো একটা জ্বালা, একটা যন্ত্রণা, শামুকের খোলা। যেমন শামুকের পিঠের উপরে একটা খোলা থাকে, শরীরটাও তেমনি একটা বন্ধন, একটা যন্ত্রণা। শরীরটাকে ত্যাগ না করলে তো মুক্ত হওয়া যাচ্ছে না। আমার শরীরটা নষ্ট হয়ে যাবে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, তখন তো আমি মুক্ত হয়ে যাব। যতদিন আমার এই দেহটা আছে, ততদিন তো আমি বন্ধনে আছি, ততদিন তো আমি মুক্ত নই। শরীরটা যাবে তবে তো মুক্ত হবে। এই জন্য শরীরটাকে ঘৃণার চোখে দেখে তারা। শরীরটাকে মনে হয় এটা একটা ঘৃণ্য, এটা একটা অপদার্থ, জঞ্জাল। এটা কবে যাবে, কবে মৃত্যু হবে, কবে শরীরটা পিউরিফাই হবে, বিশুদ্ধ হবে, ভজন যোগ্য হবে। এই শরীরটা তো ভোগের শরীর। আমার ভোগ দেহ নাহি যায়, এটা ভোগের শরীর কিনা। একে খাওয়াতে, একে খাওয়াও, খাওয়াও, একে ঘুম পাড়াও, একে স্নান করাও, একে সাজাও, একে ওষুধ দাও। কত জঞ্জাল। একটা কাচের বাসন, একটা তামার বাসন, রোজই একে ঘষা মাজাও।
কতটা সময় নষ্ট হয়ে যায় না শরীরের সেবায়। একে খাওয়াও, একে ঘুমাও, একে স্নান করাও, নানা উৎপাত, এ ব্যাধি মন্দিরম। এই জন্য শরীরটা একটা জঞ্জাল। এই জঞ্জালটার বাইরে না গেলে পরে যথাযথ ভজন হয় না, মন প্রাণ দিয়ে ইষ্টের আরাধনা হয় না। এই জন্য আগে হয় মুক্ত। এই সমাজ বন্ধন এবং শরীরের যে বন্ধন, এই বন্ধনের মনোবন্ধন, সংস্কারের বন্ধন, পূর্ব জন্মে আবার যে সমস্ত কর্ম করেছি সেই কর্মের ছবিগুলি ভিতরে রয়ে গেছে, দাগগুলো রয়ে গেছে। এইসব জঞ্জালের থেকে মুক্ত হব। আগে হয় মুক্ত সর্ববন্ধনাশ। এই জগতে আমার কোনো কর্তব্য নাই, কোনো কার্য নাই, কোনো দায় দায়িত্ব নাই, সমস্ত দায় দায়িত্ব শেষ। এইরকম একটা অবস্থা যখন আসবে ভিতরে বাইরে, একেই বলে সর্ববন্ধনাশ। তখন তো মন প্রাণ দিয়ে ভজন করব। তোমার শ্রীকৃষ্ণ কীর্তনে, শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়া রব। আর তো কোনো কর্তব্য নাই, ছুটি হয়ে গেছে তো জগতের থেকে, প্রারব্ধ শেষ হয়ে গেছে। তখন তো উনি সব সময় গৌর নামে, গৌর চিন্তনে, কৃষ্ণ কীর্তনে, শ্রীকৃষ্ণ স্মরণে সতত ডুবিয়া রব। এখন তো ওনার সামনে সবসময় নাম করা, সবসময় চিন্তা করা, সবসময় সেবা করা। সব সময় উনি হরিনাম করছেন। আপনি দেখুন বা না দেখুন, বুঝুন বা না বুঝুন, সব সময় উনি হরিনাম করছেন। সব সময় উনি মহাপ্রভুর মানস সেবা চিন্তন করছেন। সব সময় উনি বাইরে সেবা করছেন। আচার প্রচার এই দ্বৈত কর্তব্য। মহাপ্রভুর প্রিয় কার্য আচার এবং প্রচার, আপনা আপনি তার দ্বারা হয়ে যাচ্ছে। এই হচ্ছে সাধনা অবস্থা, এর নাম। এই অবস্থার নামই হচ্ছে নিষ্ঠা স্তর। তো শ্রীনিবাস আচার্য প্রভু দেখছেন যে শ্রীমান মহাপ্রভু লক্ষ লক্ষ দাসগণ, কোটি কোটি অদ্ভুত অদ্ভুত দাস, সব মহাপ্রভুর মতোই দেখতে। সকলের ললাটে তিলক, হরিমন্দির, কণ্ঠে তুলসী মালিকা, হস্তে হরিনামের মালিকা, সব সময় হাতে সব সময় হরিনামের মালা, সব সময় সংখ্যা নাম করছে। যখন সেবা কাজ করছেন তখন গুনগুন করে নাম করছেন। আর সংকীর্তন প্রিয়তা, সব সময় চোখে জল, দেহ পুলকিত, তারা ভাব ভূষণে বিভূষিত। বৈবর্ণ স্তব্ধতার গদগদ বাক্যোচ্চার পুলক কম্প, ক্ষণে ক্ষণে অষ্টসাত্ত্বিক বিকারে বিভূষিত তনু। এই হচ্ছে গৌর পার্ষদ স্বরূপ। এই পার্ষদ রূপে নিজেকে চিন্তা করতে হবে, নিজেকে চিন্তা করতে হবে এই পার্ষদ রূপে। ওখানে যেমন রাধা কিঙ্করী রূপে সবসময় নিজেকে চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে কি? দেখতে হবে, নিজের স্বরূপটা নিজের চোখে দেখতে হবে। এই গৌর পার্ষদ স্বরূপ, এই স্বরূপটা আমার, এই দেহটা আমার। যেমন দোকানে গিয়ে আমরা দেখি এই শাড়িটা পরবো, এই ধুতিটা পরবো, এটা এটা এটা, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এই অলংকারটা, এইটা আমার পছন্দ হয়েছে। তেমনি এই যে গৌর পার্ষদ স্বরূপ, সাধক নিজের চোখে নিজে দেখবেন, এইটা আমার গৌর পার্ষদ স্বরূপ, নদিয়ার স্বরূপ, এটা আমার বৃন্দাবনের স্বরূপ। এখানে আমি দাস, এখানে আমি দাসী। এই তো এই ঘর আর এই ঘর, এই নবদ্বীপ, এই বৃন্দাবন, এই একটা বাড়িরই দুটো ঘর। এই তো এখানে বসে বসেই বৃন্দাবনে চলে যাওয়া যায়, বৃন্দাবনকে দেখা যায়, আবার বৃন্দাবনে বসে বসেই নবদ্বীপকে দেখা যায়, সারা ভারতকে দেখা যায়, সারা দুনিয়াকে দেখা যায়। ঘুরতে হয় না, এক জায়গায় বসেই দেখা যায়। সিদ্ধ বাবা দেখছেন না, কালনার থেকে বসে
বলে ওই তুলসী গাছটা ছাগলে খেয়ে যাচ্ছিল, এই জন্য আমি ওখানে তাড়াচ্ছিলাম। উনি এখানে কালনায় বসে আছেন, উনি কি করে ওখানে গিয়ে তাড়াচ্ছেন? কি করে দেখছেন যে গোবিন্দ মন্দিরের যে তুলসী ওখানে উদ্যান আছে, ওইখানে ছাগলগুলো একই তুলসী হয় না, ওখানে বালি মাটি জলবায়ু আর যা কিছু বাবা যত্ন করে হয়েছে ছাগলের দল খেয়ে যাচ্ছে। তারা ওইকে আছে কিনা গৌরী বৈষ্ণব জীবন? তাহলে এটা কি করে সম্ভব? ভক্তি এমনই শক্তিশালী সাধনা যে ভক্তি সাধনায় সব কিছু সম্ভব। আমরা যা অসম্ভব ভাবছি, ভক্তি সাধনায় সব কিছু সম্ভব হয়ে যায়। তো কোটি কোটি দাস মহাপ্রভু বিহার করছেন লীলা। এই যে যারা সেবা চিন্তন করেন তাদেরকে এই নিশান্তে মহাপ্রভু এই লীলা করছেন। শ্রীবাসের পুষ্পোদ্যান সব লীলাই তো মহাপ্রভুর শ্রীবাসের উদ্যানে, শ্রীবাসের আলয়ে আর নিজের আলয়ে, দুই জায়গায় তো লীলা হচ্ছে নিজের আলয়ে আর শ্রীবাসের আলয়ে, আর বিশেষ বিশেষ উৎসব আদিতে ভক্তগণের আলয়ে। এখানে ভক্তগণের অসংখ্য আলয়, সর্বত্র শ্রীমন্দির, সংকীর্তন ভবন, পুষ্পোদ্যান, ফলোদ্যান একেবারে সাজানো। যেমন বৈকুণ্ঠে সাজানো, ভাগবতে বৈকুণ্ঠের বর্ণনা এসেছে, যেমন অযোধ্যার বর্ণনা, দ্বারকার বর্ণনা, বৃন্দাবনের বর্ণনা, তেমনি নবদ্বীপ ধাম। এটা ব্রহ্মার সৃষ্টি নয়, এটা ব্রহ্মাণ্ডের ভিতরে কোন স্থান নয়। এই যে আমরা নবদ্বীপে বসে আছি, এটা ব্রহ্মাণ্ডের মধ্যে নয়, পৃথিবীর অংশ বিশেষ নয়, ভারতবর্ষের অংশ বিশেষ নয়। এটা কি বলেন? এটা হচ্ছে সেই গোলকের খণ্ড, সেই চিন্ময় বৃন্দাবন ধাম। আমরা মনে করছি বুঝি এটা বাংলার একটা অংশ, পশ্চিম বাংলার একটা অংশ, যেন নবদ্বীপ একটা জেলা, কি দুটো জেলা, নদিয়া জেলা, বর্ধমান জেলার অংশ বিশেষ নিয়ে। আসলে কি তাই? এটা তো গোলকের খণ্ড বিশেষ, গোলক মুকুট একে বলা হলো। তো এর সঙ্গে তো পৃথিবীর কোন সম্পর্ক নেই, সম্পূর্ণ পৃথিবীর বাইরে। তার পৃথিবীর ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি, ভারতের ভিতরে, পশ্চিমবঙ্গের ভিতরে, বলেন ওই যে ঘাটে নৌকাটা এসে ঠেকেছে, ঘাটে স্টিমার ঠেকেছে, কেন? আমরা উঠবো বলে স্টিমার এসেছে, ওখানে নিয়ে যাবে। তেমনি এই ভবসাগরে জাহাজ রূপে ধাম এসেছে। আমরা ধামে এলেই, ধামাশ্রয় করলেই ধাম আমাদেরকে সেই নিত্য লীলায় লীলা রাজ্যে নিয়ে চলে যাবে। এটা জাহাজ, এটা পশ্চিমবঙ্গের অঙ্গ নয়, ভারতবর্ষের কোন অংশ বিশেষ নয়। এটা একটা জাহাজ ভবসাগরে এসেছে। যেই আমরা এসে নবদ্বীপকে আশ্রয় করব, নবদ্বীপবাসী হব, নদিয়াবাসী হব, আমরা নবদ্বীপে বসে ভজন সাধন করব, সঙ্গে সঙ্গে এই জাহাজ আমাদেরকে সেই নিত্য লীলায় নিয়ে প্রবেশ করাবে। এইখানে ধামের চিন্ময় স্বরূপ স্ফূর্তি হবে। গৌর ব্রজবনে ভেদ না দেখিব। নবদ্বীপবাসী আর ব্রজবাসীতে কি কোনো ভেদ আছে? নবদ্বীপে আর বৃন্দাবনে কি কোনো ভেদ আছে? গঙ্গায় যমুনায় কি কোনো ভেদ আছে? এই যে সেবা সঙ্গমে সংকীর্তন রাস রস বিস্তার হচ্ছে, এই সংকীর্তন রাস রসে আর ওখানে মহারাসস্থলীতে যে নৃত্য হচ্ছে, এতে কি কোনো ভেদ আছে? গৌর নামে কৃষ্ণ নামে কি কোনো ভেদ আছে? গৌর লীলায় কৃষ্ণ লীলায় কি কোনো ভেদ আছে? রাধা মাধবী এবং গৌরাঙ্গী কি কোনো ভেদ আছে? কোনো ভেদ নাই। ভেদ ভাবলেই অপরাধ।
ভেদ নাই, আবার ভেদ আছে। সেটা কি না করুণা উদারতা। এইখানে গৌরলীলায় যে করুণা, যে উদারতা, যে সরলতা, আজ নবদ্বীপ ধামের যে করুণা, যে উদারতা, নবদ্বীপকে আশ্রয় করে যত শীঘ্র আমরা প্রেম পাবো এবং সর্বোত্তম প্রেম পাবো, সেটা সহসা অন্যত্র মিলবে না। এইখানে ভেদ আছে। নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেন প্রেম ধন। ভজন না করতেই এখানে প্রেম পেয়ে যাও, অন্যত্র সেটা মিলবে না। এই দেখুন মহাপ্রভুর নিশান্ত লীলা হচ্ছে, এইখানেই লীলা হচ্ছে নিশান্ত লীলা। এই শ্রীবাসীর পুষ্পদান, এইখানেই সমস্ত লীলা। সেইটাই সাধক চিন্তা করছেন, মানব সেবা চিন্তন করছেন, সংখ্যা নাম করছেন, দেখছেন সেই লীলা। শ্রুতি আছেন গোরাচাঁদ শয়ন মন্দিরে, এখানে সংখ্যা নাম করছেন আর চিন্তা করছেন। বিচিত্র পালঙ্ক সেই অতি মনোহরে, অলসে অবশ অঙ্গ গোরা নটরায়। কি কহ কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। দেখছেন না, মেঘের বিজুরি, মেঘের বিদ্যুৎকে কেউ যেন ছেনে, ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। এই যে হরিনাম করতে করতে দেখছে এই আরতি হচ্ছে, নানা বর্ণের পুষ্পমালা পরিধান করানো হয়েছে, পরানো হয়েছে, জুই, চামেলি, মালতী, কত রকম ফুলের মালা, চারু চন্দনে চর্চিত তরু। নিতাই গৌর সীতানাথ বসেছেন, গদাধর শ্রীনিবাস অখিল গৌর পরিকর। এইখানেই তো লীলা চলছে। আরতি হচ্ছে, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল নিত্যানন্দ জোর হিজোর, মঙ্গল শ্রী অদ্বৈত ভক্ত হি সঙ্গে, তারা মঙ্গল গাওত প্রেম তরঙ্গে। চিন্তা করছেন কিনা? মঙ্গল বাজত খল কর তাও, এই চিন্তা করছে। এই চিন্তা করতে করতে আপনি বৃন্দাবনের চিন্তা করছেন, বৃন্দাবনকে দেখছেন, বৃন্দাবনেও আরতি হচ্ছে। মঙ্গল সখীগণ জোর হি জোর, রতন প্রদীপ করে টলমল থোর। এই আরতি হচ্ছে। বাজত বিবিধ যন্ত্র ঘন ঘোর, সামানন্দ আনন্দে বাজায় জয় ঢোল। ওখানেও আরতি হচ্ছে, এখানেও আরতি হচ্ছে, ওখানেও শোভা দেখছেন, এখানেও শোভা দেখছেন। এখানে মহাপ্রভুর সপরিকর স্বয়ং সভা দেখছেন, মহাপ্রভু স্বয়ং করে আছেন, নিতাই চাঁদ স্বয়ং করে রয়েছেন, সীতানাথ স্বয়ং করে রয়েছেন, অখিল গৌর পরিকর। এই শ্রীবাসের পুষ্পদান, এইরকম প্রাতলীলা। মহাপ্রভু জেগে গঙ্গায় স্নান করছেন, সন্তরণ করছেন, স্নান, শৃঙ্গার, আরতি, ভোজন, শ্রীমদ ভাগবত শুনছেন গলা ভরে মুখে। কীর্তন তো সবসময় হচ্ছে, নবদ্বীপে সব সময় সংকীর্তন। এই দৃশ্যমান প্রকাশেও সবসময় সংকীর্তন চলছে, আর নিত্য লীলায় তো সব সময় সংকীর্তন চলছে। সব সময় এখানে হরিকথা চলছে, ভাগবতের চর্চা চলছে। এই মহাপ্রভু গদাধরের মুখে ভাগবত শুনছেন, ভজন করছেন। করবি করব ভোজন পান, এ রামানন্দ আনন্দে কি হে রব, সফল করব দুনয়ন। পূর্বাহ্নে বনবিহার লীলা। এই যে গাভীগুলিকে দেখে প্রভু আর সখ্য ভাবে সেই
গোচারণ ভাবে বিভাবিত হয়ে রামাই সুন্দরানন্দ গৌরীদাস ইত্যাদি দ্বাদশ গোপালের সঙ্গে গোচারণ লীলাকে সুরধ্বনির পুলিনে সুরধ্বনির তীরবনে গোচারণ লীলাকে ফুটিয়ে তুলছে। এই যে মধ্যাহ্নে কত কত লীলা করছে। এই নবদ্বীপে রোজই ফাগু খেলা হচ্ছে বসন্ত ঋতু বর্ণে। এখানে নিত্যই মহাপ্রভু সপরিকর ফাগু গোলাল আবিরে গৌরাঙ্গ ভেল লাল হি লাল, ভক্তগণ আবির ছড়াচ্ছেন, গৌরাঙ্গ লাল হয়ে যাচ্ছে, সারা ভূমি লাল, আকাশ লাল, বাতাস লাল, এই বৃক্ষগুলো লাল, এই শুকপিক লাল, ময়ূরকুল লাল, ভ্রমরকুলি লাল, গঙ্গার জল লাল, সব লাল, আবিরে গৌরাঙ্গ ভেল লাল হি লাল। ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, বর্ষা হর্ষদবন। আজ গৌরাঙ্গ ঝুলছেন এই বটতরু ডাল, এই গঙ্গার তীরে বট গাছে ঝুলনে ঝুলছেন গৌর গদাধর। রোজই এই লীলা এখানে চলছে, বৃষ্টি হচ্ছে, বকুল গাছে হিলদোল হচ্ছে, কদম্ব বৃক্ষে ঝুলছেন, কদম্ব কুসুমে সুসজ্জিত হচ্ছেন, বকুল ফুলে সুসজ্জিত হচ্ছেন। এই ঘন মাস, শ্রাবণ মাসের শোভা ফুটে উঠেছে, ঘন ঘন মেঘের গর্জন, রিম ঝিম বরিখে বাদল, নদিয়ার লোক ধায় এক মুখ। বর্ষাকাল এসে গেছে। কোথায় বর্ষা? বলে একদিনেই 6টা ঋতু ঘুরছিল, বর্ষা ঋতু এসে গেছে। গৌরাঙ্গ ঝুলছে, দেখো তো ঝুলত গৌরচন্দ্র। মহাজন বলছেন, দেখো এইসব লীলাগুলো দেখো, হরে কৃষ্ণ বলো আর দেখো, দেখতে থাকো, চিন্তা করো। দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজমনিয়া, বিধির অবধি রূপ নিরূপম। ব্রহ্মাণ্ডে এই রূপ নেই, কোথায় নেই, কষিত কাঞ্চন জিনিয়া। এই যে ফুল বাংলা ভক্তগণ ঝোলাচ্ছেন গৌর গদাধরকে, ঝোলাওত কত ভগত বৃন্দ তারা গৌরচন্দ্র ঘেরিয়া। এই কদম ফুলের ফুল বাংলা, বকুল ফুলের ফুল বাংলা, মালতী ফুলের ফুল বাংলা, স্বর্ণ চাপার ফুল বাংলা, গৌরাঙ্গ তার ভিতরে ঝুলছেন। এই ঝুলাওত কত ভগত বৃন্দ গৌরচন্দ্র ঘেরিয়া। আর এই নানা বাদ্যযন্ত্র বাজছে, খোল করতালে, মেঘমল্লার রাগ আলাপ হচ্ছে, তাতে ব্রজলীলা গাইছে। এই নগরীর লোক ধায় এক মুখ, হরি হরি ধ্বনি শুনিয়া। চারিদিকে হরিধ্বনি হচ্ছে, ব্রজলীলার কীর্তন হচ্ছে। ধন্য কলিযুগ, মহাজন বলছেন, ধন্য কলিযুগ, গোরা অবতার। কলিযুগ না হলে তো আর এই অবতার হবে না, সর্বাবতারের অবতার তো এই কলিযুগে। ধন্য কলিযুগ গোরা অবতার, সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। ধন্য সুরধ্বনির তর, আর এই সুরধ্বনির তীরস্থিত উপবন। এই যে গঙ্গার তীরে দাঁড়িয়ে দেখুন, চারিদিকে উপবন, আম্রকানন, নানা ফলোদ্যান। এই কাননে কাননে গঙ্গার দুই কূলে এই কাননে মহাপ্রভুর বৃন্দাবন লীলাকে প্রকাশ করছেন, বৃন্দাবনের শোভাকে ফুটিয়ে তুলছেন, বৃন্দাবন লীলার অনুকরণ করছেন। ঝোলাও অতগত ভগত বৃন্দ তারা গৌরচন্দ্র ঘেরিয়া, আনন্দে সঘন জয় জয় রব উথলে নগর নদিয়া। যেমন দুধ উঠতে ওঠে, যেমন গঙ্গার জল ফুলে ফুটে ওঠে সমুদ্রের জল, তেমনি নবদ্বীপে যেন আনন্দ সিন্ধু উদ্বেলিত হয়ে উঠছে। দেবতারা পুষ্প বৃষ্টি করছে নবদ্বীপের উপরে, একেবারে ফুলে
ফুলে নবদ্বীপ ঢেকে যাচ্ছে। সংকীর্তনে তো সবসময়ই মুখরিত, গানে, নর্তনে, প্রসাদ ভোজনে, আনন্দে, সেবনে। নদিয়ার লোক জয় জয় উথলে নগর নদিয়া, নদিয়ার লোক এরা তো সব পার্ষদ নবদ্বীপে। তারা ধায় একমুখ বলেন কেন? শিবাশীর পুষ্পদানি গঙ্গার তীরে এই এখন ঝুলন খেলা হচ্ছে, হিলদোল্লীলা। নগরীর লোক ধায় ও একমুখ ওই গলিতে এখন মহাপ্রভু সংকীর্তন করতে করতে যাচ্ছে। নবদ্বীপের পথগুলো একেবারে কার্পেট বেছানো। কিসের কার্পেট? বলেন ফুলের কার্পেট, ফুলের পাপড়ি, ফুলের পরাগ বেছানো নানা বর্ণের। তার উপর দিয়ে সংকীর্তন করতে করতে সপরিকর প্রভু চলেন করেন। উপরের থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে প্রভুর উপরে। প্রভু সংকীর্তন করে যাচ্ছেন, পার্শ্বদগণ উপরের থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। জয় জয় রব উথলে নগর নদিয়া। মহাপ্রভুর মস্তকে ছাতা ধরেছেন, পুষ্প ছত্র, শ্বেত ছত্র, আর ভক্তগণ চামর বেজন করছেন। নানা বর্ণের পাখা, ফুলের পাখা, যেমন এখানে কার্পেটের পাখা, ভেলভেটের পাখা রয়েছে, মুক্তা আদি দিয়ে সজ্জিত। আবার রয়েছে কি ফুলের পাখা রয়েছে। এই চামর বেজন হচ্ছে। নদিয়ার লোক ধায় একমুখ হরি হরি ধ্বনি শুনিয়া, ধন্য কলিযুগ গোরা অবতার সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। গঙ্গার কি অপূর্ব শোভা, সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। গোরা চাঁদ বিনে আন নাহি জানে, বাসু ঘোষ কহে জানিয়া। গোরা চাঁদ বিনে তারা আন নাহি জানে। মহাপ্রভুর ভিতরেই তো কৃষ্ণকে দেখছেন, রাধারানীকে দেখছেন। নবদ্বীপের ভিতরেই তো বৃন্দাবনকে দেখছেন, গঙ্গার ভিতরেই তো যমুনাকে দেখছেন। গঙ্গার চারিদিকে যে বন কানন, দেখলেই বৃন্দাবনের স্মৃতি হচ্ছে প্রভুর। গদাধরের অঙ্গে পরে ঢলিয়া, এই গঙ্গার শোভা দেখে, আর গঙ্গার তীরবন, এই যে আম্র কানন, পনস কানন, নারিকেল সুপারির বন, গঙ্গার হাওয়ায় আন্দোলিত হচ্ছে বৃক্ষগুলি। ফুলের পাপড়ি পরাগ ঝরে ঝরে পড়ছে। পাখির কুজনে, ভ্রমরার গানে, সংকীর্তনের কলতানে ভরে যাচ্ছে দীর দিগন্ত। ফুলের গন্ধে, গৌরের অঙ্গবন্ধে, গোরা চাঁদ বিনে আন নাহি জানে। যখন এই নবদ্বীপের শোভাকে প্রভু দেখছেন, তখন বৃন্দাবনের স্ফুরণ হচ্ছে। গদাধরের অঙ্গে পরে ঢলিয়া, তখন গদাধরের অঙ্গে ঢলে পড়ে যাচ্ছে। পুরব রভসলীলা এবে প্রভু প্রকাশিলা। সেই বৃন্দাবন এই নদিয়া, সেই বৃন্দাবন এবে নদিয়া। বিহারে গঙ্গার তীরে, এই যে গঙ্গার তীরে তীরে বিহার করছে, এখনো বিহার করছেন, এখনো লীলা চলছে এখানে। সবাই আছেন, সমস্ত সিদ্ধ পুরুষরাও আছেন, যাদের নাম আমরা শুনেছি। আমাদের গুরুবর্গগণ রয়েছেন, আচার্য বর্গগণ রয়েছেন, সব পরিকর বর্গ রয়েছেন, এইখানেই সবকিছু আছে। বিহরে গঙ্গার তীরে এই ধীর সমীরে, এইখানেই তো সংকীর্তন মহারাসস্থলী, এইখানেই তো ধীর সমীর। বাসুদেব ঘোষে কহে জানিয়া। বাসুদেব ঘোষ জেনে শুনে দেখে তবে বলছে। বাসুদেব ঘোষ কোনো মিথ্যে কথা প্রলাপ প্রজল্প হচ্ছে না। গোরা চাঁদ বিনে আন নাহি জানে, বাসু ঘোষ কহে জানিয়া। এরকম লীলা চলছে এখানে, একটা লীলা। এখানে নিত্য ফাগু খেলা, নিত্য ঝুলন, নিত্য ফুল বাংলা হচ্ছে। এইরকম মধ্যাহ্নের লীলা, নিত্য স্নান, গঙ্গায় জলবিহার, জল ফেলাফেলি, নিত্য ভোজন, নিত্য শয়ন, নিত্য ভাষা ক্রীড়া।
এইখানে গদাধরের সঙ্গে পাশা খেলছেন, এইখানে নিত্য নগরে ভ্রমণ করছেন, নিত্য আরতি হচ্ছে, সংকীর্তন মহারাস, নিত্য ভজন উৎসব হচ্ছে। শ্রীনিবাস আচার্য প্রভু দেখছেন লক্ষ লক্ষ দাসগণ সঙ্গে প্রভু বিহার করছেন। এই একটা প্রকাশ। আরেকটা প্রকাশে দেখছেন লক্ষ লক্ষ দাসী, কোটি কোটি দাসী, সব মহালক্ষ্মী স্বরূপিণী ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবীর কায়ক গুহা। সেইখানে দেখছেন রত্ন সিংহাসনে মহাপ্রভু বসে আছেন। একবার দেখলেন যে গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীনিবাস আদি অখিল পরিকরগণে পরিবৃত হয়ে প্রভু বৃন্দাবন লীলার রস আস্বাদন করছেন। আরেকটা প্রকাশে দেখছেন যে কোটি কোটি দাসীগণে পরিবৃতা হয়ে লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া মহাসিংহাসনে বসে আছেন। প্রভুর দুই পাশে, এক পাশে বিষ্ণুপ্রিয়া, এক পাশে লক্ষ্মীপ্রিয়া তাম্বুল অর্পণ করছেন। আর কোটি কোটি দাসী নদিয়ার তারা সব সেবা করছেন। প্রভুর নাচ গান, এই গৌর বিষ্ণুপ্রিয়াকে আপ্যায়িত করছেন সেবার দ্বারা। এই একটা প্রকাশ। আরেকটা প্রকাশে শ্রীনিবাস আচার্য দেখছেন এক ধামেই বিভিন্ন লীলা চলছে, এক ধামে এক জায়গায় বিভিন্ন প্রকাশে বিভিন্ন প্রকার লীলা চলছে। আরেকটা প্রকাশে দেখছেন মহাপ্রভু বসে রয়েছেন, কখনো চতুর্ভুজ, কখনো দ্বিভুজ, কখনো ষড়ভুজ, কখনো নৃসিংহ, কখনো বামন, আর অনন্তদেব বিশাল ছত্র ধারণ করেছেন। যেমন শ্রীবাস অঙ্গনে প্রভুর নানা ভাব, বৈভব, ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে। দেখছেন সর্ব অবতারের সমস্ত পার্ষদ, শিব, শুকর, নারদ, ব্যাস, তারা এসে প্রভুকে আরতি করছে, স্তুতি করছে, সবাই জয় জয়কার করছে। এই ঐশ্বর্যময় প্রকাশ গৌরলীলা। ওই প্রকাশে সব দেবতারা আরাধনা করছে, মুনি ঋষিগণ আরাধনা করছে। শিব শুকর নারদ বেদ বিচারে নাহি পরাৎ পর তারা ভাব বিভোরে। ব্রহ্মা আরতি করছে, ইন্দ্রচন্দ্র, বরুণ, কুবের, দিকপাল, লোকপাল আরতি করছে প্রভু। এটা ঐশ্বর্যময় স্বরূপ ধামে। আবার দেখছেন প্রভুর প্রকট লীলা চলছে, বাল গৌরাঙ্গ। এই দেখুন শচীর অঙ্গনে, শচীর অঙ্গনে গৌরাঙ্গ নাগ মিটেছে, এই সাপের মতো এঁকে বেঁকে গৌরগোপাল। মায়ের আঁচল ধরে নৃত্য করছে যে মা আমাকে নদী দাও, মা আমাকে এটা দাও, ওই আকাশের চাঁদটা আমাকে দাও। চৈতন্য ভাগবতে যেমন বাল্যলীলার বর্ণনা রয়েছে। এই দেখছেন মহাপ্রভু পড়াশোনা করছে নিমাই পণ্ডিত। এই প্রকট লীলাও দেখছেন, নিত্য লীলাও দেখছেন, নিত্য লীলার ভিতরেও আবার যে বিভিন্ন প্রকাশ রয়েছে সেটাও দেখছেন। সবচেয়ে বেশি নবদ্বীপের সম্বন্ধে বলা আছে ভক্তি রত্নাকরে, এক অপূর্ব গ্রন্থ। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তারপরে চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য চরিতামৃত মহাকাব্য, মহাজনী পদাবলী ইত্যাদি তো আছে। এইভাবে জয় জয় নদিয়া নগর আনন্দ, এই ভাব নিয়ে সাধক। এইখানেই তো সেই যোগপীঠ মণিমন্দির, যেখানে যোগপীঠ চিন্তন এবং যোগপীঠে মানুষ সেবা না করে, সাধক তো মন্ত্র জপ না করে, মন্ত্র স্মরণ না করে অন্ন জল গ্রহণ করতে পারছেন না। এই সেই যোগপীঠ মহামন্দির, এই সেই নদিয়া, এই সেই শ্রীবাস। সাধক গুরু বৈষ্ণবের আনুগত্যে তদ্ভাব ভাবিত চিত্ত হয়ে সর্বদা ত্যাগ দৈন্য নিয়ে যাতে অপরাধ হতে বাঁচতে পারি, দুর্বাসনা, দুরাগ্রহ, দুরাচার হতে সর্বদা উনি নাম চিন্তন এবং ভগবত সেবা, বিগ্রহ সেবা করছেন। সাধু সঙ্গ, কিরকম সাধু সঙ্গ? গৌর ভক্তের সঙ্গ, যারা গৌরগত প্রাণ তাদের সঙ্গ, অনুভবীর সঙ্গ। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, নিত্য ভক্তি গ্রন্থের আলোচনা, আর শ্রী বিগ্রহ সেবা, আর ধামে বাস।
সব সময় যতটা চেষ্টা করা যায়, বৃন্দাবন তো অনেক দূরে, ওখানে যেতে তো অনেক কাঠ খড় পোড়াতে হয়, টাকা পয়সা লাগে, এ লাগে ও লাগে। কিন্তু নবদ্বীপ ধামে তো আমরা বাঙালি জাতি, বাংলায় আছি, বাংলায় আমাদের জন্ম, আমরা তো নবদ্বীপে কায়মন বাক্যে বাস করতে পারি কিনা? ব্রজে সবকিছু তো অনেক কস্টলি, অনেক খরচা, কিন্তু নবদ্বীপে গঙ্গার তীরে যে কোনো জায়গায় একটু পড়ে থাকতে পারি, যে কোনো একটা মন্দিরে পড়ে থাকতে পারি। 16 ক্রোশ নবদ্বীপ ধাম জাহ্নবী উভয় কূলে, যে কোনো জায়গায় তো পড়ে থেকে একটু সেবা করতে পারি, যে কোনো মন্দিরে একটু ঝাড়ু বাড়ু দেবো, পড়ে থাকবো, দুটো প্রসাদ পাবো, আর সবসময় নাম মন্ত্রের স্মরণ নিয়ে, গ্রন্থ বুকে নিয়ে, হরিনামকে বুকে নিয়ে, গুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে নবদ্বীপে আমরা পড়ে থাকতে পারি কিনা? নদীয়ার ব্রজে আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত কিনা যে গঙ্গার তীরেই পড়ে থাকবো, এই নবদ্বীপেই পড়ে থাকবো, নিত্য গঙ্গা স্নান করব, নিত্য গঙ্গা জল পান করব, নিত্য ধামেশ্বরকে দর্শন করব, নিত্য শ্রীবাসঙ্গনে এসে গড়াগড়ি দিব, নিত্য সংকীর্তনে নাচবো, নিত্য হরি কথা শুনবো, এইখানেই প্রাণ ত্যাগ করব, এইখানেই গঙ্গার তীরে শরীরটাকে দাহ করা হবে। সেই শরীরটা গঙ্গার জলে মিশিয়ে দিয়ে গৌরাঙ্গের দাস হয়ে সেবা পাবো, ওখানে রাধা দাসী হয়ে বৃন্দাবনে চলে যাবো। তাহলে আমরা দিল্লি কলকাতায় কেন গিয়ে ঘর বানাই? কেন আমরা নবদ্বীপবাসী হই না? পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ, ওই দুঃখময় বিষয় ভোগ করার জন্য আমরা আমাদের বাড়ি ঘর দুয়ারে চলে যাই। আমাদের প্রকৃত বাড়ি ঘর দুয়ার তো নবদ্বীপে, আমাদের নবদ্বীপে জন্মাতে হবে, নবদ্বীপে বাড়ি ঘর দুয়ার করে এইখানে মাথা ঘুটে পড়ে থাকতে হবে, নবদ্বীপের বাইরে যাব না। সব সময় নবদ্বীপকে চিন্তা করব, নদিয়া লীলাকে চিন্তা করব, নবদ্বীপের বাইরে যাবই না। এই হচ্ছে অনুরাগের ভজন। পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ, ব্রজে বাস গোবিন্দ সেবন, এই তো বৃন্দাবন বাস। নবদ্বীপ বাসই তো ব্রজে বাস। এই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, গৌর কথা, গৌর নাম, গৌর সেবা, সত্য সত্য রসধাম। ঠাকুর মহাশয় বলছে, ব্রজজনার সঙ্গে অনুক্ষণ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, রতিমতি তারে সেব, নিতাই গৌরাঙ্গের সেবা করো, প্রেম কল্প তরুবর দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণ ধন, অপরূপ এই সব কথা। তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। কি মনে হচ্ছে? বৃন্দাবনেই তো বসে রয়েছে, যমুনার তীরেই তো বসে রয়েছি, মহারাসস্থলীতেই তো বসে আছি, রাধা কুণ্ডেই তো বসে আছি, গিরিরাজ তটেই বসে আছি, বৃষভানুপুরেই বসে আছি, প্রতি মুহূর্ত মনে হচ্ছে। নবদ্বীপে আরো বেশি কিছু রয়েছে। নবদ্বীপের রস আরো ঘনীভূত, আরো সান্দ্র, আরো মধুর। এই আমরা এই যে বসন্তে একটা গান, যে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরিনাম বিনা জীবের অন্য গতি নাই। নবদ্বীপের পথে পথে সুরধ্বনির তটে তটে, নিতাই দয়া করো বলে, গৌর দয়া করো বলে কাঁদিয়া বেড়াই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, অবশ্য করিবেন দয়া গৌর নিতাই। গান আছে না, নদেবাসীর ঘরে ঘরে, নদেবাসীর ঘরে ঘরে, এই নবদ্বীপের পথে পথে সুরধ্বনির তীরে নীরে গৌর দয়া করো বলে, নিতাই দয়া করো বলে কাঁদিয়া বেড়াই। অবশ্য করিবেন দয়া গৌর নিতাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরিনাম বিনা জীবের অন্য গতি নাই। হরিনাম বিনা জীবের অন্য গতি নাই। অবশ্য করিবেন দয়া গৌর নিতাই। হরি 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 বলে ব্রজে চলে যায়, এখান থেকেই ব্রজে চলে যায়। এখন
পুরো যদি যে বৃদ্ধ হয়ে গেছি এখন কি করে ব্রজে যাবো? বলে এটা ট্রেনে ব্রজে যাওয়া নয়, মনে প্রাণে রাধে 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 বলে কাঁদিয়া বেড়াই শ্রী যমুনার তীরে তীরে অবশ্য করিবেন দয়া বিনোদিনী রায়। এক জায়গায় বসেই এইবার দৌড়াদৌড়ি করা। অদ্বৈত প্রভু মহাপ্রভু স্তুতি করছে। মহাপ্রভু অদ্বৈত সংকীর্তনের মাঝে মূর্ছিত হয়ে গেছেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণ ধুলি নিয়েছেন, মহাপ্রভুর চরণ ধুলো মস্তকে নিয়েছেন, বক্ষে লাগিয়েছেন, প্রণাম করেছেন। যখন প্রভুর সংগীত এসেছে, কীর্তনের মধ্যে নৃত্য করতে করতে প্রভু বলছেন, আজ আনন্দ পাচ্ছি না কেন ভক্তগণ? আমার কি কোনো অপরাধ হয়ে গেছে কারোর কাছে? আজ সংকীর্তনে এই সেবা সঙ্গনে ভক্তগণ আজ আমি আনন্দ পাচ্ছি না কেন? আমার কি কোনো অপরাধ হয়ে গেছে কারোর কাছে? অপরাধ হলে তো নামের আনন্দটা বন্ধ হয়ে যায়, অপরাধ হলেই তো আনন্দ বন্ধ হয়ে যায়। এই যেদিন আমরা হরি কথায় আনন্দ পাচ্ছি না, কি সেবা করতে আনন্দ পাচ্ছি না, চোখের জল আসছে না, বুঝতে হবে কারো কাছে অপরাধ হয়ে গেছে, কারো নিন্দা করে ফেলেছি, কি দুর্ভাগ্যের দ্বারা কাউকে কষ্ট দিয়েছি। আজকে হরিনাম করতে করতে চোখে জল আসছে না, হরি কথা শুনতে শুনতে বলতে বলতে সেবা করতে করতে চোখে জল আসছে না কেন? তার মানে অপরাধ হয়ে গেছে, আনন্দটা বন্ধ, বুকটা শুকিয়ে গেছে, পাথর হয়ে গেছে, বুকটা মরুভূমি হয়ে গেছে, খটখট করছে। প্রভু বলছেন, ভক্তগণ কার কাছে অপরাধ হয়েছে? কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। অথবা কেউ কি চুরি করেছে? আমার প্রেম সুখকে কি কেউ চুরি করেছে? ভক্তগণ চুপ, কারণ যিনি চুরি করেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহাজন অদ্বৈত। ওই যে প্রভুর চরণ ধুলি নিয়েছেন, প্রভুকে প্রণাম করেছেন, মূর্ছিত সংকীর্তনে বিশ্বম্ভর। ভক্তগণ তোমরা বলবে না কেউ কি চুরি করেছে? আবার প্রভু নৃত্য করছেন, আনন্দ পাচ্ছি না কেন আজ নাচতে নাচতে? মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। এইখানেই কীর্তন হচ্ছে। চোখ নেই বলে দেখতে পাচ্ছি না, কান নেই বলে শুনতে পাচ্ছি না, মন নেই বলে অনুভব করতে পারছি না, বুদ্ধি নেই বলে বিচার করতে পারছি না। নিশ্চয়ই কেউ চুরি করেছে। তোমরা বলবে না আমি এখনই গঙ্গায় ঝাঁপ দেব। এই বলে প্রভু ছুটে যাচ্ছেন। অদ্বৈত প্রভু তাড়াতাড়ি সামনে এসে দাঁড়িয়েছেন। আমি চুরি করিয়াছি প্রেম সুখ তো। অদ্বৈত প্রভু বলছেন, বিশ্বম্ভর আমি চুরি করেছি তোমার প্রেম সুখ, তুমি চুরি করেছ? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত ভক্তি আছে সব কৃষ্ণ তোমাকে দিয়েছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত ভক্তি সুখ প্রেম সুখ সব কৃষ্ণ তোমাকে দিয়েছেন। তোমার পেট ভরে না? আমি সামান্য বালক একটু কষ্ট করে কোথা থেকে জোগাড় করেছি একটু ভক্তি সুখ, সেটাও তুমি চুরি করতে চাও? কৃষ্ণ তোমাকে এত প্রেম দিয়েছেন, এত আনন্দ দিয়েছেন, এত সুখ দিয়েছেন, তুমি আমার মতো বালকের জিনিসটুকু নিতে চাও? আমার পায়ের ধুলো নিয়েছো কেন? আমাকে প্রণাম করেছো কেন? এর দ্বারা মহাপ্রভু কি শেখালেন? কি শেখালেন? কেউ দণ্ডবোধ করার আগেই দণ্ডবোধ করতে হবে, তা না হলে চুরি হয়ে যাবে, আনন্দটা চুরি হয়ে যাবে। মানে দৈন্য কমে গেল না? আপনি যদি বলেন না কত পরিণাম করবেন পারেন, পা দুটো বাড়িয়ে দিলেন, পায়ে দুদিন নিল, লোকে তো নিল, ভালোই হলো, কিন্তু আপনার দৈন্য গেল, আপনার যা আছে চুরি হয়ে গেল। এই জন্য বাঁচবার উপায় কি? কেউ আপনাকে প্রণাম করবার
প্রণাম করে দিয়েছেন, মনে মনে করেছেন, হাত জোর করে করেছেন, সবসময় তো আর এরকম হতে পারছেন না। আর এখন যে অবস্থা, এখন তো মানুষের মাজাও গেল, হাঁটুও গেল, এখন নিচু হতে এখন প্রণামটা এইটুকুই তা, এইটুকু এখন মুশকিল হয়ে গেছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তুমি ভেঙে ফেলো। রাগে মহাপ্রভু অদ্বৈত তত্ত্ব বলছেন যে তুমি হচ্ছে সদাশিব, তুমি হচ্ছে মহাবিষ্ণু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তুমি প্রলয়ে নষ্ট করে ফেলো কিনা, ভেঙে ফেলো কিনা। সেই তুমি আমার মতো একটা শিশুকেও সংহার করতে চাও, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সংহার করেও তোমার তৃপ্তি হয় না, তুমি আমাকেও সংহার করতে চাও। এই বলে মহাপ্রভু যেন রেগে গেছেন। বিশ্বম্বর গৌরহরি অদ্বৈতকে কাপ করে ফেলে পারবেন কেন? উনি তো বৃদ্ধ আর নিমাই তো যুবক। একেবারে পেরে ফেলে অদ্বৈত চরণ প্রভু ঘষে নিল শিরে। এই ভক্ত প্রেম বাড়াইতে, ভক্ত যশ, ভক্ত মহিমা বাড়াইতে প্রভু ভালো জানে। ভক্ত প্রেম বাড়াইতে, ভক্তে সুখ দিতে মহাপ্রভু সমার নাহি ত্রিজগতে। দেখুন অদ্বৈতের মহিমা কিভাবে প্রকাশ করছে। অদ্বৈত চরণ প্রভু ঘষে নিল শিরে। এই চোর দিনে দিনে চুরি করে, আর গৃহস্থ যখন চোরকে ধরে ফেলে একদিনে সব আদায় করে নেয়। আমি নিলাম কিনা সব আদায় করে। এই বলে বিশ্বম্বর প্রভু অদ্বৈতের চরণ মাথায় ঘষছেন আর হাসছেন। ভক্তগণ কীর্তন করো, এবার কথাবার্তা কীর্তন করো। সবাই আনন্দে নৃত্য করছেন। এদিকে অদ্বৈত প্রভু তো কেঁদে অস্থির। অদ্বৈত প্রভু তো প্রাণ যায় 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 যায়। আমার ইষ্টদেব, আমার আরাধ্য দেবতা গৌরাকৃতি মদন গোপাল, যাকে এত কেঁদে কেঁদে, এত গীতা ভাগবতের শ্লোক উচ্চারণ করে, এত কিছু করে, এত গঙ্গা জল তুলসী দিয়ে আনলাম, আর উনি আমাকে দাস বলে স্বীকার করছেন না। অদ্বৈত যে ওনার দাস, উল্টে আরো উনি আমাকে স্তুতি করছেন, প্রণাম করছেন, বন্দনা করছেন, আর এই দণ্ড দিচ্ছেন আমাকে। প্রভু বললেন ভক্তগণ চোরকে ধরেছি কিনা। এই বলে মহাপ্রভু কি করলেন? অদ্বৈতের চরণকে বুকে নিয়ে আর শক্ত করে ঘষে ধরেছেন। অদ্বৈতের চরণ মহাপ্রভুর বুকে, অদ্বৈতকে একদম শুইয়ে ফেলে তার চরণ দুটো বুকে নিয়ে জড়িয়ে ধরেছে। কাঁদছেন। মহাপ্রভুর চোখের জলে অদ্বৈতের চরণ ধৌত হয়ে যাচ্ছে। অদ্বৈত প্রভু বললেন আর আমি এখানে থাকবো না, এখানে থাকবো। উনি দুঃখ পেয়ে এই নবদ্বীপের থেকে শান্তিপুরে চলে গেলেন। দুঃখ হয় কিনা এরকম আচরণ করলে? উনি শান্তিপুরে চলে গেলেন আর আসেন না। এদিকে অদ্বৈত না হলে সংকীর্তন জমে না, কারণ এই সংকীর্তন লীলায় অদ্বৈতই হচ্ছেন অধ্যক্ষ, উনি মূল। মহাপ্রভু বললেন রামাই যাও তো, শ্রীবাসের ভাইকে পাঠাচ্ছেন রামাইকে, যাও তো শান্তিপুরের থেকে অদ্বৈতকে নিয়ে আসবে। বলবে যার জন্য তুমি বিস্তর উপবাস করেছো, বিস্তর ক্রন্দন করেছো, সেই প্রভু অবতীর্ণ হয়েছেন গোলকনাথ তোমারই জন্য, তোমার প্রতীক্ষা করছেন। তুমি পূজার সামগ্রী সুসজ্জিত করে, ষোড়শ উপচারের পূজার সামগ্রী সুসজ্জিত করে সস্ত্রী তুমি এসো। রামাইকে দিয়ে খবর পাঠিয়ে অদ্বৈতকে আনালে। অদ্বৈত প্রভু বলেন রামাই আমি যাব না, আমি যাব না। বলেন না, প্রভু বলেছেন এই কথা, সস্ত্রী যেতে হবে, পূজার সামগ্রী নিয়ে যেতে হবে। প্রভু বলেছেন তুমি এত কেঁদেছো, এত আরাধনা করেছো, ওই জন্য প্রভু এসেছেন। তাই নাকি? সব পূজার সামগ্রী নিয়ে সীতা ঠাকুরানীকে নিয়ে এসে উপস্থিত হবে।
এসে নন্দন আচার্যের ঘরে লুকিয়ে বললেন, যাও রামাই, তুমি গিয়ে বলো উনি আসলেন না। বললাম তো, কিন্তু উনি আসলেন না। প্রভু সপরিকর বসে আছেন, রামাই প্রতীক্ষা করছেন, শান্তিপুরনাথ এলো কি? রামাই বলছেন, প্রভু এসেছেন। এসেছেন কোথায়? বলেন, প্রভু নিজেই বলছেন, নারা আমাকে পরীক্ষা করে, নারা সবসময় আমাকে চালায়। এলো এলো তো এলো, কিন্তু এখানে এলো না, নন্দনাচার্যের ঘরে এসে বসে। যাও দিয়েছো। অদ্বৈত প্রভু এলেন, এসে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছেন, হুঙ্কার করেন প্রভু ত্রিদশের রায়। অদ্বৈত আসছেন, এই শ্রীবাসীর অঙ্গন প্রভু ভাব ভরে আন্দোলিত হচ্ছেন, মাঝে মাঝে হুঙ্কার করছেন। হুঙ্কার করেন প্রভু ত্রিদশের রায়। উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টায়। বিষ্ণু খট্টায় গিয়ে অদ্বৈত আসছে। নারাইশে নারাইশে বলে বারবার, নারা চাহে মোর ঠাকুরা দেখিবার। নিত্যানন্দ জানে সব প্রভুর ইঙ্গিত, বুঝিয়া মস্তকে ছত্র ধরিলা তরি। এইখানে লীলা, নিত্যানন্দ প্রভু ছত্র ধরেছেন। প্রভু হুঙ্কার করছেন, নারা নারা। আরে নারা, তুই আসিস না? ওই ওই আসছে ভক্তগণ, নারা আসছে। গদাধর বুঝি সেই কর্পূর তাম্বুল। গদাধর কি করছেন? কর্পূর তাম্বুল প্রভুর মুখে অর্পণ করছেন। সর্বজনে করে সেবা যেন অনুকূল, সব পার্শ্বজন সেবা করছেন। কেহ করে স্তুতি, কেহ কোন সেবা করে, হেনই সময়ে রামাই হইলা গোচরে। এই রামাই নিয়ে আসছেন। সস্ত্রীকে আইসে অদ্বৈত স্তব পড়িতে পড়িতে, আইলা নির্ভয় পদ হইলা সম্মুখে। অদ্বৈত তো পরম পণ্ডিত, স্তব পড়তে পড়তে এসে উপস্থিত হলেন, ভাগবতী শ্লোক পড়তে পড়তে। এসে কেমন দেখছেন শ্রীবাসের অঙ্গনে প্রভুকে? জিনিয়া কন্দর্প কোটি লাবণ্য সুন্দর, জ্যোতির্ময় কনক সুন্দর কলেবর। প্রসন্ন বদন কোটি চন্দ্রের ঠাকুর। অদ্বৈতের প্রতি যেন আজ সদয় প্রচুর। সেই আগের ভাব আর নেই, এখন ঐশ্বর্য ভাব প্রভৃতি। দুই বাহু কোটি কনকের স্তম্ভ যিনি, তহি দিব্য অলঙ্কার রত্নের খেচনি। শ্রীবৎস কস্তুভ মহামণি শোভে বক্ষে, মকর কুণ্ডল বৈজয়ন্তী মালা দেখে। একেবারে শ্রীবাসীর ভবন আলোকিত হয়ে গেছে প্রভুর রূপে। কোটি মহা সূর্য যিনি, তেজে নাহি অন্ত, পাদ পদ্মে রমা আর ছত্র ধরয়ে অনন্ত। কিবা নখ কিবা মণি না পারি চিনিতে, ত্রিভঙ্গে বাজায় বাঁশি হাসিতে হাসিতে। মহাপ্রভু বাঁশি বাজাচ্ছেন ত্রিভঙ্গ ভঙ্গি করে। বৃন্দাবন প্রকাশ হয়ে গেছে। জ্যোতির্ময় বই কিছু নাহি দেখে, আর দেখে পড়িয়াছে চারি পঞ্চ শত মুখ। মহাভয়ে স্তুতি করে নারদাদি সুখ। দেখছেন ব্রহ্মা চরণে পড়ে আছে। কত ব্রহ্মা, কত মহাদেব, কত ইন্দ্র, কত গণেশ, কত দেব, কত দেবী, সব সাষ্টাঙ্গে দণ্ডবোধ করছে, স্তুতি করছে, চরণে পুষ্প তুলসী অর্পণ করছে। দেখছেন গঙ্গা দেবী সেইখানে, মকর বাহনা রথ, মকর বাহন রথ, এক বরাঙ্গনা দণ্ড পর নামে আছে যেন গঙ্গা সমা।
গঙ্গা দেবীকে দেখছেন মকর বাহনা, তিনি স্তুতি করছেন মহাপ্রভুর চরণ প্রান্তে দাঁড়িয়ে। গঙ্গার তীরেই তো গৌরলীলা। সব জ্যোতির্ময় দেবতা চারিদিকে অনন্তদেব সহস্র বদনে স্তুতি করছেন। পরম সদয় মতি প্রভু বিশ্বম্ভর, চাহিয়া অদ্বৈত প্রতি করিলা উত্তর। সীতা ঠাকুরানী এসেছেন, অদ্বৈত প্রভু বারবার প্রণাম করছেন, ভাগবতের শ্লোক উচ্চারণ করে, নয়নে স্নিগ্ধ প্রেমাশ্রু। তখন মহাপ্রভু বলছেন, তোমার সংকল্প লাগি অবতীর্ণ আমি, বিস্তর আমার আরাধনা কইলে তুমি। তোমার জন্যই তো এসেছি। সুদিয়া আছির মুই ক্ষীরদ সায়রে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে, আমারে আনিলে তুমি সর্বজীব উদ্ধারিতে। জীবের দুঃখ দেখে তুমি সবসময় কাঁদছিলে, এই জন্য জীব উদ্ধারের সংকল্প নিয়েই তো তুমি আমাকে ডেকেছো। এই দেখো আমি এসে গেছি। যতে দেখিলে চতুর্দিকে মোর গণ, সবার হইল জন্ম তোমার কারণ। যে বৈষ্ণব দেখিতে ব্রহ্মাদি ভাবে মনে, তোমা হইতে তাহা আজ দেখিবে সর্বজনে। যে বৈষ্ণব দর্শনের জন্য ব্রহ্মাদি দেবতাগণ কামনা করেন, সেই সব বৈষ্ণব এসে গেছেন, এই সব পার্শ্বদ আমার। এদিকে প্রভুর বাক্য অদ্বৈত শুনিয়া, ঊর্ধ্ব বাহু করি কান্দে সস্ত্রীক হইয়া। অদ্বৈত কাঁদছেন, সীতা ঠাকুরানী কাঁদছেন। কি বলছেন অদ্বৈত? আজি সে সফল মোর দিন পরকাশ, আজি সে সফল হইল যত অভিলাষ। আজি মোর জন্ম দেহ সকল সফল, সাক্ষাতে দেখিল তোমার চরণ যুগল। আজ আমার সবকিছু ধন্য হয়ে গেল। বেদ বলে, কিন্তু বেদ তো দেখতে পায় না। আজ তুমি কৃপা করে দেখা দিলে। তোমাকই জীব উদ্ধারিব কোন জনা, মোর কিছু শক্তি নাহি প্রভু তুমি করহ করুণা। তুমি যে জীব উদ্ধারের কথা বলছো, তুমি ছাড়া কি কেউ জীবকে উদ্ধার করতে পারে? তুমি ছাড়া কি কেউ জীবকে প্রেম দিতে পারে? প্রভু আমার কোনো যোগ্যতা নেই, তুমি আমাকে কৃপা করো, তুমি জীব উদ্ধার করো। জীব উদ্ধারটা তো তোমার কার্য, জীবকে প্রেম দেওয়া তো তোমার কার্য, এটা কি আমার কার্য? এটা তো আমার একটা অহংকার যে আমি জীব উদ্ধার করব, তোমাকে আনবো, প্রতিজ্ঞা করেছি, এটাও তো আমার একটা অহংকারেরই কার্য। প্রভু বললেন, বেশ বেশ অদ্বৈত, তুমি আমার পূজা করো। প্রভু বলে, আমার পূজার করো কার্য। পাইয়া প্রভুর আজ্ঞা পরম হরিষে, চৈতন্য চরণ পূজেন অদ্বৈত অশেষে বিশেষে। এই শ্রীবাসমঙ্গলের লীলা, এই নদিয়া লীলা। কিভাবে চরণ পূজা করছেন? চৈতন্য চরণ ধুই সুবাসিত জলে, শেষে গন্ধে পরিপূর্ণ পাদ পদ্মে ঢালে। আতর জল, গোলাপ জল, জুই চামেলির জল, চন্দন জল দিয়ে, কর্পূর জল দিয়ে আর মহাপ্রভুর চরণ ধৌত করে দিচ্ছেন অদ্বৈত প্রভু। শেষে আতর, চন্দন, কস্তুরী চতুষ্সমে সেই চরণকে সুসজ্জিত করছেন। শেষে গন্ধে পরিপূর্ণ পাদ পদ্মে ঢালে, চন্দনে ডুবাই দিব্য তুলসী মঞ্জরি, অর্ঘ্যের সহিত দিলা চরণ উপরি। রাশি রাশি তুলসী মঞ্জরি, দুই দিকে দুই পত্র, মাঝে কোমল মঞ্জরি, রাশি রাশি তুলসী মঞ্জরি চন্দনে মেখে, চন্দনে ডুবিয়ে আর অদ্বৈত পাদ পদ্মে দিচ্ছেন। গন্ধ পুষ্প ধূপ দীপ পঞ্চ উপচারে,
পূজা করে প্রেম জলে বহে মহাধারে। পঞ্চোপচারে পূজা করছে নান নয়নে অবিরাম অশ্রুধারা দেহ পুলকিত। পঞ্চশিখা জাগি পুনঃ করেন বন্দনা। আরতি হচ্ছেন প্রভুর পঞ্চপ্রদীপে। কর্পূরগবাতি শেষে শেষে জয় জয়ধ্বনি করেন ঘোষণা। এই যে মহাপ্রভুর চরণে তুলসী দিতে হবে, নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী দিতে হবে, অদ্বৈত প্রভুর চরণে তুলসী পুষ্প দিয়ে নিত্য পঞ্চ উপচারে পূজা করতে হবে। এটা অদ্বৈত প্রভু নিজে দেখিয়ে। অনেকে মহাপ্রভুর চরণে তুলসী আদি অর্পণ করেন না, নিত্যানন্দ প্রভুর চরণে অদ্বৈত প্রভুর চরণে, তা হবে না। এই দেখুন চৈতন্য ভাগবত এই মতটাকে খণ্ডন করে। অদ্বৈত প্রভু নিজেই তো আগে আমাদের কৃষ্ণ সেবা নয়, আগে আমাদের গৌর সেবা। অনেকে আবার রাধারানীর চরণেও তুলসী দেন না, রাধারানীর চরণেও তুলসী দিতে হবে। কারণ রাধারানী কৃষ্ণের থেকে কম কিসে? কৃষ্ণের চরণে তুলসী দেব, রাধারানীর চরণে তুলসী দেব না। রাধারানী কম কিসে? রাধা কৃষ্ণ এক আত্মা। যখন এক আত্মা তখন ওনার চরণে দেওয়া যাবে, এনার চরণে দেওয়া যাবে না। দুই দেহ ধরি অনন্যে বিরসে রস আস্বাদন করি, সেই দুই একে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইলা এক। এবং কৃষ্ণ মন্ত্রে রাধা মন্ত্রে রাধা গায়ত্রীতে সখী মঞ্জরীগণের মন্ত্র গায়ত্রীতে নিতাই গৌর সীতানাথ পঞ্চতত্ত্বের মন্ত্র গায়ত্রীতে দীক্ষিত হতে হবে। ওই একটু কৃষ্ণ মন্ত্র পেলাম এতটুকু, আর ওইটুকু নিয়ে চুপচাপ থাকলাম, আর কোন উপাসনা ইত্যাদি শিখলাম না, করলাম না, ওটা হবে না। ওটা একটা সময় ছিল, কিন্তু ওই দেখা যায় একটু কৃষ্ণ মন্ত্র পেয়েছি কি কোন উপাসনা পাইনি, কি পঞ্চতত্ত্বের মন্ত্র গায়ত্রী পাইনি, উপাসনা আরাধনা কিছু পাইনি, যা পেয়েছি পেয়েছি ওই নিয়ে আছি বলে না, ওই নাম করলেই সব হবে। হবে কিভাবে হবে? ভক্ত কৃপায়, সাধু কৃপায়, গুরু কৃপায় হবে নাকি? ওই যে তালটা পড়ে গেল, ওই যে তাল পড়ে গেল, মাথার উপরে এখন তাল পড়ে গেছে, পাকা তাল। তালের বাগান দিয়ে যাচ্ছিলাম ভাদ্র মাস, একটা কাক বসেছিল বুঝি, তালটা মাথায় পড়ে গেল। ওই রকম হবে কিনা? বৃষ্টির মতো হবে না। গুরু বৈষ্ণবের কৃপায় সাধনা, সাধন প্রাপ্ত হয়ে সাধন করতে করতে হবে। কিভাবে হবে? কাকতালীয় ন্যায় হবে? কাকটা মাথায় ভেঙে পড়ে গেল, হঠাৎ বৃষ্টি হলো। এই উপাসনা গুলো না প্রাপ্ত হওয়া একটা অপরাধ, মানে অনাদর, অবজ্ঞা সাধনার প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। নিত্য ভোগরার আরতি পঞ্চতত্ত্বের মন্ত্রে দীক্ষিত হতে হবে। পঞ্চতত্ত্বের গায়ত্রী, পঞ্চতত্ত্বের উপাসনা, নিত্য আরাধনা, ভোগরাগ, এদিকে সসখী রাধা মাধব সখী মঞ্জরীর সঙ্গে আরাধনা। তা না হলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, সাধন প্রাপ্তি হবে না। অদ্বৈত প্রভু পঞ্চ উপচারে আরাধনা করে সেবা পুজো করে ওনার প্রাণ ঘটছে না। এইবার আরম্ভ করলেন ষোড়শ উপচারে মহাপ্রভুর পূজা সেবা। পঞ্চ উপচার, দশ উপচার, ষোড়শ উপচার। শ্লোক পড়ি দণ্ডবৎ প্রণাম করে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোক পড়ি আগে নমস্কার করি, শেষে স্তুতি করে নানা শাস্ত্র অনুসারী। উনি তো আনলেন গৌর তত্ত্ব, গৌর ধাম, গৌর লীলাকে তো উনি জানালেন। দেখুন কি স্তুতি করছেন, জয় জয় সর্ব প্রাণনাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর, জয়
জগত বচন সত্যকারী, জয় জয় মহাপ্রভু মহাবতারী, জয় জয় সিন্ধু সুতা রূপ মনোরম, জয় জয় শ্রীবৎস কস্তুভ বিভূষণ, জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস। চৈতন্য ভাগবত বুঝতে পারলাম না, চৈতন্য ভাগবত অধ্যয়ন করলাম না, মুখস্থ করলাম না, কণ্ঠে নিলাম না, বুকে নিলাম না, হায় হায় বাঙালি হয়ে জন্মালাম, বাংলা মাতৃভাষা, আর এই মাতৃভাষায় সহজ সরল ভাষায় লেখা চৈতন্য ভাগবত, আগেই ভাগবতের ভিতরে চলে গেলাম সংস্কৃত শ্লোক, সংস্কৃত পড়ো, এই সংস্কৃত করে পণ্ডিত হয়ে পাঠক হয়ে এইবার পাঠকটা করতে আরম্ভ করলো, শেষে জিপাত হয়ে পড়ি অন্য রাস্তায় চলে গেলাম, পণ্ডিত হয়ে গেলাম, পাঠক হয়ে গেলাম, মানে এইবার সম্মানের রাস্তায় চলে গেলাম, যশ প্রতিষ্ঠার রাস্তায় চলে গেলাম, দোকানদারির রাস্তায় চলে গেলাম, গৌর বলে কাঁদতে পারলাম না, নিতাই বলে কাঁদতে পারলাম না, মাতৃশক্তির এই তো বাংলা ভাষা শিখতে পারলাম না, বাঙালি হতে পারলাম না। এত স্কুল কলেজে পড়ে ফুটপাট করছি, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক হয়ে গেলাম, আবার একটু সংস্কৃত যদি পড়ি তাহলে মা মানুষ আবার ধুলো হলো কি না, ভালুকের হাতে কন্তা, এই দুরবস্থা। পাণ্ডিত্যের লাইন আলাদা, পাঠক টাঠক হওয়া, প্রচারক হওয়া, এই রাস্তা আলাদা, আর ভজনের রাস্তা আলাদা। ভক্তবৃন্দ ক্ষমা করবেন, অপরাধ হলে আমার মাথায় লাথি দেবেন, কিন্তু প্রচার প্রসারের রাস্তা আলাদা, পাঠক টাঠক হওয়ার রাস্তা আলাদা, আর ভজনের রাস্তা, অনুভবের রাস্তা, প্রেমের রাস্তা, দৈন্যের রাস্তা, ত্যাগের রাস্তা সম্পূর্ণ আলাদা। এত সব ছাড়িয়ার বর্ণ আশ্রম ধর্ম অকিঞ্চন উপশাখা ছেড়ে, এগুলো অনেক সময় যতক্ষণ পর্যন্ত ভক্তি না হচ্ছে এগুলো উপশাখা। ভক্তি হয়ে গেলে ভগবত ইচ্ছায় কিছু হোক, প্রভু যা করান করুন করান, কিন্তু যতক্ষণ ভক্তি নিষ্ঠা স্তরে রুচি স্তরে সাধক না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলি উপশাখা। প্রথমেই উপশাখার পরিবেচন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। আর যদি গোড়া থেকে মনের ভিতরে ঢুকে গেল আমি একটা পাঠক হব, আমি একটা লেজ বিশিষ্ট একটা বড় হনুমান হব, তাহলে আর কৃষ্ণ দৈন্য থাকলো না। উপশাখা নিয়ে নাচলাম, লোকের সম্মান কুড়ালাম, অর্থ কুড়ালাম, একটা বাড়ি ঘর দুয়ার, একটা কিছু মঠ মন্দির বানিয়ে নিলাম, একটা লম্বা চওড়া লোক হয়ে গেল। গৌর বলে কৃষ্ণ বলে আর কালা হবে না, ছোট হওয়া আর যাবে না, ছোট না হলে তো আর ভক্তি মিলবে না, ভক্তি পেতে গেলে তো ছোট হতে হবে। অদ্বৈত স্তুতি করছেন, তখন মহাপ্রভু কি করলেন, আপন গলার মালা অদ্বৈতের দিয়া বর মাগো অদ্বৈত বলেন হাসিয়া। অদ্বৈত এত কাঁদছিল, সেখানে নিত্যানন্দ প্রভু ছিলেন উপস্থিত। নিত্যানন্দ এইসব দেখে শুনে ভ্রুকুটি করে আর হাসছে অদ্বৈতের দিকে ফাঁকা চোখে। নিত্যানন্দ অদ্বৈত কাঁদছে, দণ্ডবোধ করছে, বলছে এই সেই অদ্বৈত সিংহ আর জব্দ হয়েছে, দেখো সিংহ আর জব্দ হয়েছে। ভ্রুকুটি করিয়া নিত্যানন্দ হাসে। নিত্যানন্দ দেখিয়া বলেন অদ্বৈত ভালো হইল আইলা নিতাই, এতদিন তোমার নাগালি নাহি পাই, জানিবা কোথায় আজি হেরিমু বান্ধিয়া। ক্ষণে বলে প্রভু, নিত্যানন্দকে অদ্বৈত প্রভু ক্ষণে বলে প্রভু, ক্ষণে বলে মাতা দিয়া। এই দেখো মাতা দিয়াটা এসে গেছে, এই দেখো আমার প্রভু এসে গেছে। এতদিন প্রভুকে দেখতে পাইনি, আজ প্রভুকে বুকের ভিতরে বেঁধে রাখবো। আর নিত্যানন্দ খলখল করে হাসছে।
অদ্বৈত চরিত্রে হাসে নিত্যানন্দ রায়, এক মূর্তি দুই ভাগ কৃষ্ণের লীলায়। ব্যাসাবতার বলছেন একই তো মূর্তি, নিতাই চৈতন্য তো এক, কিন্তু দেখতে মনে হচ্ছে নিতাই গৌর, আসলে এক। দেখতে মনে হচ্ছে যে দুইজন দাঁড়িয়ে রয়েছে নিতাই গৌর, যেমন রাধা কৃষ্ণ দেখতে মনে হচ্ছে দুই, আসলে এক। তেমনি সিংহাসনে গিয়ে দেখছেন দুই, নিতাই গৌর, আসলে এক। এক আবার দুই হয়ে যাচ্ছে, দুই আবার এক হয়ে যাচ্ছে। চৈতন্যের সেবা করে অশেষে বিশেষে, নিত্যানন্দ অদ্বৈতে অভেদ প্রেম জানো, এই অবতারে যে জানে সেই ভাগ্যবান। মহাপ্রভু আনন্দে কি করলেন, আপন গলার মালা অদ্বৈতের দিয়া বর মাগো বলেন হাসিয়া, শুনিয়া অদ্বৈত কিছু না করে উত্তর, মাগো পুনঃ গোরের বিশ্বম্ভর। বলো অদ্বৈত, চুপ করে আছো কেন, কি চাও? অদ্বৈত বলয় আর কি মাগিব বর, যে বর চাহিনু তাহা পাইনু সকল, তোমারে সাক্ষাৎ করি আপনি নাচিনু, চিত্তের অভিষ্ট মত আমি সকলই পাইনু। তোমায় আজ দর্শন করলাম, তোমার সম্মুখে কাঁদছি হাসছি নাচছি, তোমার চরণ পূজা করছি, প্রভু আর কি চাইব? প্রভু বললেন না, তোমাকে চাইতে হবে। তোমার নিমিত্ত আমি হইনু গোচর, ঘরে ঘরে করিব কীর্তন প্রচার, মোর যশে নাচে যেন সকল সংসার। না, এখন তুমি চাইছো না, চুপ করে যাচ্ছ, বলছো সকল পেয়ে গেছি, কিন্তু আমি তোমার সংকল্প উদ্দেশ্য তো জানি। ঘরে ঘরে করিব সংকীর্তন প্রচার, মোর যশে নাচে যেন সকল সংসার। ব্রহ্মা ভব নারদাদি যার তপ করে, হেন ভক্তি বিলাইব আমি বলিব তোমারে। ব্রহ্মা মহাদেব দেবতা মুনি ঋষি যে ভক্তির জন্য তপস্যা করে পায় না, সেই ভক্তি আমি আচণ্ডালে সকলকে দেব। তুমি আমার কাছ থেকে প্রার্থনা করে নাও, তুমি প্রার্থনা না করলে, তুমি বর না চাইলে আমি দিতে পারছি না, আমার কার্যটা আরম্ভ হচ্ছে না, তোমার জন্য অপেক্ষা করছি। এই জন্যই তো আমার এত রাত, তুমি শান্তি করে চলে গেলে, আমার সময় নষ্ট হচ্ছে, যে জন্য আমি এসেছি সেটা দিতে পারছি না, আরম্ভ করতে পারছি না সেই কাজটা। অদ্বৈত বলয়ে যদি প্রভু ভক্তি বিলাইবা, সাধারণত বৈষ্ণব পঙ্গতে বা ভক্ত পঙ্গতে বা গণ্যমান্য পঙ্গতে শ্রেষ্ঠ ব্যক্তির থেকে আরম্ভ হয় না। মালাচন্দন আগে কাকে দিতে হয়? শ্রেষ্ঠ ব্যক্তিকে, শ্রেষ্ঠ ক্রমে কনিষ্ঠে যাবে, এটাই তো নিয়ম। বসবার ও পাঠ কীর্তনে বসবারও একটা নিয়ম আছে, আগে শ্রেষ্ঠ ব্যক্তি জ্যেষ্ঠ কনিষ্ঠরা বসবেন, তারপরে মধ্যম, তারপরে কনিষ্ঠ। এখন কনিষ্ঠরা এসে যদি শ্রেষ্ঠদের সামনে বসে যান তাহলে অপরাধ হয় না। যেমন বৈষ্ণব পঙ্গতে আগে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবকে মালাচন্দন দেওয়া হবে, তার থেকে প্রসাদ আরম্ভ করতে হবে, এটা নিয়ম আছে। জ্যেষ্ঠ কনিষ্ঠ সব খিচুড়ি করে যদি সব বসে যায়, আর যদি এখন প্রসাদ দিতে আরম্ভ করলেন কনিষ্ঠের পাতায় আগে দিলেন, তা হবে না, আগে শ্রেষ্ঠের থেকে দিতে হবে, এটাই তো মর্যাদা। অদ্বৈত প্রভু সেই মর্যাদাটাকে আজ খণ্ডন করে দিচ্ছেন। অদ্বৈত বলয়ে প্রভু যদি তুমি ভক্তি বিলাইবা, মূর্খ নীচ পতিতে আগে ভক্তি দিবা। আগে তুমি কাকে প্রেম দেবে? যত সমাজে মূর্খ রয়েছে, নীচ রয়েছে, নীচ জাতি, পতিত, পাষণ্ডী, এদেরকে আগে দিতে হবে। মূর্খ নীচ পতিতের আগে ভক্তি দিবা। ব্যাসাবতার দেখুন কত সুন্দর কথা বলছেন। আর যারা বিদ্যান ধনী কুলীন উচ্চ বংশে যাদের জন্ম,
যারা পণ্ডিত, যারা তপস্বী সংযমী, বিদ্যা ধন কুল আদি তপস্যার মদে তোর ভক্ত তোর ভক্তি যে যে জনে বাঁধে, যারা ভক্তিকে মানে না, ভক্তকে মানে না, কৃপাকে মানে না, সে পাপিষ্ঠ সব দেখি মরুক পুরিয়া, চন্ডাল নাচুক তোমার নাম গুণ গাইয়া। অদ্বৈত বলেন চন্ডাল নাচবে আর ব্রাহ্মণরা তাকিয়ে থাকবে, পণ্ডিতরা তাকিয়ে থাকবে, ধনীরা তাকিয়ে থাকবে, কুলীনরা তাকিয়ে থাকবে, আর যত সমাজের নিজ জাতি অন্তজ তারা তোমার নাম গুণ গেয়ে আর নাচতে থাকবে সংকীর্তনে। এখন অদ্বৈত তো আরক্ষণ করলেন, সরকারি চাকরি যেমন এখন আরক্ষণ রয়েছে, আরক্ষিত যারা নিম্ন বর্ণের নিম্ন জাতি তারা চটপট চাকরি পেয়ে যাবে, কিন্তু উচ্চ বর্ণের যারা তারা চাকরি পেতে বেগ পাবে। প্রভু বলে সত্য সত্য যে তোমার অঙ্গীকার, এই সব বাক্যের সাক্ষী সকল সংসার, মূর্খ নিজ প্রতি কৃপা হইল তাহার, চন্ডালাদি নাচরে প্রভুর গুণগানে, ভট্টাচার্য মিশ্র চক্রবর্তী তারা কেবল নিন্দা জানে। হরি বল হরি বল। ব্যাসাবতার হচ্ছে এই দেখুন, আর যত নবশূদ্র যত চন্ডাল অন্তর্জ তারা কৃষ্ণ নাম নিয়ে নাচছে, তারা বড় বড় সিদ্ধ গৌর ভক্ত হয়ে যাচ্ছে, তারা আবার প্রচারক হয়ে যাচ্ছে, কিন্তু তারা আবার কত জীবকে উদ্ধার করছে, কিন্তু যত ভট্টাচার্য যত মিশ্র যত চক্রবর্তী তারা ভক্তির নিন্দা করছে, ভক্তের নিন্দা করছে। গ্রন্থ পড়ি মুন্ড মুড়ি কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দে বৃথা যাইবারে নাশ, অদ্বৈত বলে প্রেম পাইল জগতে, এ সকল কথা কহি মধ্যখণ্ড হইতে। আজ প্রেম পেয়ে গেল সবাই, এই জন্য ধনী মানি কুলীন পণ্ডিতের বড় অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। আর শ্রীকৃষ্ণ চৈতন্য, আজ শ্রী মানে রাধারানী, রাধারানীকে নিয়ে কৃষ্ণ আজ চৈতন্য, আজ বলরাম নিত্যানন্দ পারিষদ সঙ্গে অবতার, গোলকের প্রেমধন সবারই যাচিয়া যাচিয়া দিল, নালইন মুই দুরাচা। নিতে গেলে তো রাস্তায় আসতে হবে না, সাধন করতে হবে। ও পামর মন বরশীল রহল মরমে, হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল। এই যে সংকীর্তন কমলবন বিকশিত, জগৎ ভরিল যার পাশে, এই যে ভক্তি সিদ্ধান্ত রূপী কুমুদ বন, কুমুদ কুসুম ফুটে আছে, কিন্তু হায় আমার মন মধুকর মাতল নারী, প্রেম মকরন্দের স্বাদে আমার মন মধুকর তো মাতল নারী। আমি প্রেম চাইছি না তো, আমি তো প্রেম চাইছি না, চাইছি তো জগতের এই যশ প্রতিষ্ঠা, সুগরীর বিষ্ঠা তুমি মেখে এলে সারা গায়। সুগরীর বিষ্ঠা, সুগরীর বিষ্ঠা কেন বলছে? সুগর তো বিষ্ঠাই খায়, আবার বিষ্ঠাকে ওই বিষ্ঠাটাকেই সে ত্যাগ করে, এই জন্য সুগরের বিষ্ঠাটা সবচেয়ে বেশি নিন্দিত। আর সেইটাই হচ্ছে এই জগতের লাভ, পূজা, প্রতিষ্ঠা। এই যে ফুলের মালা করছি, এই যে উচ্চ আসনে বসছি, যশ প্রতিষ্ঠা সুগরীর বিষ্ঠা। আমার ভিতরে যদি ভক্তির আকাঙ্ক্ষা, প্রেমের আকাঙ্ক্ষা হতো, তাহলে তো ওই গঙ্গার তীরে কোথায় নির্জনে বসে গাছের তলায় বসে বসে কান্তাম গৌর গৌর বলে, নিতাই নিতাই বলে, গৌর লীলা হয় নিত্য সত্য, এই দর্শন অভিলাষ। এই নবদ্বীপে গৌর লীলা চলছে, হায় আমি কিছু দেখতে পাচ্ছি না, সর্বদা গৌর গৌর বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কোথায় গঙ্গার পাড়ে বসে, কোথায় নির্জন বাগানে বসে চোখের জলে ভাসতাম, কাঁদতাম। আমি কি সেজে গুজে জামাই হয়ে আর রাস্তায় ঘুরে বেড়াতাম?
নাকি লোকের সম্মান সেবা পূজা, এই রসগোল্লা, পান্তুয়া, লাবড়ি, ছানার রসা, পুষ্পান্ন, তারপরে চাটনি, রসমালাই, পুষ্পান্ন, এইগুলি মাথায় দিয়ে একের পর এক সাজা। কৃষ্ণ বলে তো কান্তাম, রাধে বলে কান্তাম, গৌর বলে কান্তাম, কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মিলে। ভক্তি যোগ, ভক্তি যোগ, ভক্তি যোগ ধন। ভক্তি যোগটা কি? কৃষ্ণ নাম, গৌর নাম স্মরণ এবং ক্রন্দন। কই চোখে জল আসছে? হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, বঞ্চিত মোহেন অধমে। এই এখন কি করব? এই অনলে পুরিয়া মরু, বিষ খাইয়া মরুমু পাপিয়া, এই মতো করি যদি মরণ না করে বিধি, আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া। এই ভাবনার নামই হচ্ছে শ্রদ্ধা, এই হচ্ছে নিষ্ঠা। এহেন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ। চৈতন্য ভাগবত পড়লাম কি? চৈতন্য চরিতামৃত পড়লাম কি? পড়লাম না তো, শুনলাম না। এহেন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ, হায় হায় করিলে উদাস। হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মুখ ভরি না লইল। নাম লইতে হয় প্রেমের সঞ্চার। এই যে গৌর মুখোৎকীর্ণ নাম, গৌর মুখোৎকীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরি নাম, জপমান রাত্রি দিন কর সংকীর্তন, প্রেমানন্দ যার পরিণাম। যদি মহামন্ত্র নিষ্ঠার সঙ্গে জপ করি, তাহলে প্রেমানন্দ যার পরিণাম, নববিধা ভক্তি রত্নে অনুশীলন করি যত্নে। যত্নটা কি? নিরপরাধী নিষ্কাম ভাবে, দুর্বাসনা ত্যাগ করে। হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মুখ ভরি না লইল। আমার হরি নামে মুখ ভরল না, সেবায় হাত ভরল না, আর স্মরণে চিন্তনে মন ভরল না, দৈন্যে মাথা ভরল না, বিরহের চোখের জলে জলে চোখ ভরল না, তো আমি কি করে পাবো? হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মুখ ভরি না লইনু, জীবন মৃত গোবিন্দ দাস। গোবিন্দ দাস কি বেঁচে আছে? কে বলে গোবিন্দ দাস বেঁচে আছে? গোবিন্দ দাস বেঁচে নেই, গোবিন্দ দাস মরে গেছে। ও জীবন মৃত, জীবন মৃত গোবিন্দ দাস। এই হচ্ছে মহাজনের আক্ষেপ, এই হচ্ছে তারা দৈন্য ভূষণে বিভূষিত, আপনারে অযোগ্য মানে, আপনারে অতৃপ্ত মানে। এই হচ্ছে সাধনের রাস্তা। যাই হোক, এখন পঞ্চম দোলে শ্রী শ্রী রাধা মাধবের দোল যাত্রা, ফাগু খেলা, হিলদোল লীলা, ফুলের ফুলের এই গোলাপ ফুলের ফুল বাংলা, গোলাপ ফুলের ঝুলন, লাল অশোক ফুলের এই গোলাপ ফুলের ফুল বাংলায় রাধা মাধব ঝুলছেন, গৌর গদাধর ঝুলছেন, নিতাই গৌরাঙ্গ ঝুলছেন, আবির খেলছেন, সংকীর্তন হচ্ছে। আবিরে গৌরাঙ্গ ভেল লাল হি লাল, ফলের রস, নানা রকম ফলের রস, এই যে ফলের রস আস্বাদন করছেন। লাল সব মালা পরেছেন, লাল কাপড় পরেছেন, লাল আভূষণে অলঙ্কারে ভূষিত হয়েছেন রাধা মাধব। অরুণিত যমুনা, অরুণিত তরুকুল, অরুণিত শিক পিকো, আর গা ওই রসাল আম গাছগুলো লাল হয়ে গেছে, বোলগুলো আমের মুকুলগুলো লাল হয়ে গেছে, সব লাল হি লাল। গোলাপের ফুল বাংলায় রাধা মাধব গোলাপের ঝুলনায় ঝুলছেন, নিতাই গৌর গৌর গদাধর ঝুলছেন। ঝুমুর ঝুমুর বাজে কল কর তাল, আবিরে গৌরাঙ্গ ভেল লাল হি লাল। এই তো এখন পঞ্চম দোল, দশম দোল, দ্বাদশ দোল, পুরো চৈত্র মাসটাই চৈত্রে দোলা এই খেলা চলছে। এই সব লীলার কবু নাহি করিচ্ছে, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ।
नित्यानंद वंशावतंश प्रभुपाद श्री चैतन्य चाँद गोस्वामी जीवर बात्सरिक निर्जान तिथि समाराधना এবং এই শ্রীবাসঙ্গনের বাৎসরিক উৎসব বহু সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। আর এই 14 মাদল সহযোগে শ্রীমান মহাপ্রভুর মহাসংকীর্তন যাত্রা, আপনারা তাতে সকলে অংশগ্রহণ করুন। প্রভু নগর কীর্তনে নগর ভ্রমণে যাবেন। বসুধা জাহ্নবা প্রিয় বলিয়ে শ্রী বসুধা জাহ্নবা প্রিয় নিতাই চাঁদ কি, করুণা সিন্ধু নিতাই চাঁদ কি, শ্রী প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী জিউ কি, শ্রী প্রতাপ চাঁদ গোস্বামী প্রভু কি, শ্রী চৈতন্য চাঁদ গোস্বামী প্রভু কি, श्री निमाई चाँद गोस्वामी प्रभु की, श्री सनातन प्रभु की, रामानंद प्रभु की, गुंडा प्रभु की। गुंडा प्रभु संकीर्तन নিয়ে খুব ভ্রমণ করতেন। গুন্ডা আসলে জমিদারি ছিল তো, প্রতাপ চাঁদ প্রভু খুব প্রতাপী ছিলেন। নিমাই চাঁদ প্রভু কয়েকবার পৌর প্রধান হয়েছে। बोलिए श्रीजी प्रभु की, श्री गोस्वामी प्रभुपाद की, श्री श्यामानंद प्रभुपाद की, श्री श्रीवास प्रभुपाद की, अखिल गौर भक्तगण की, श्रीवास पंडित की, पंचम दौल उत्सव की, श्रीमान महाप्रभु शुभ जन्म जयंती की, आज के आनंद की, भुवन मंगल नाम संकीर्तन की, श्रीभोल करताल की, भक्ति महारानी की, श्री नवद्वीप धाम की, भगवती भागीरथी की, राधा श्याम सुंदर जीव की, समस्त प्रभु संतानगण की, समस्त आचार्य संतानगण की, समस्त गोस्वामीगण की, गो ब्राह्मण देव की, गौ माता की, समस्त विप्र समाज की, समस्त ब्राह्मण समाज की, गौर भक्त वृंद की, मातृवृंद की, चैतन्य भागवत की, दशावतार वृंदावन दास ठाकुर की, श्री गौर कथा की। जय जय श्री राधे श्याम, श्री राधे श्याम, श्री राधे श्याम, निताई गौर हरि बोल, गौर हरि बोल, गौर हरि बोल। जय निताई, जय निताई, जय निताई सुंदर, जय निताई गौर सीतानाम, जय निताई गौर सीतानाम, जय राधा, जय राधा रमण की। Sunargora